আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের সপ্তম ক্লাস, নতুন সিলেবাসের আলোকে আজকের সপ্তম ক্লাসে সপ্তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা আহ কিসমুন নাজাম অর্থাৎ কবিতা অংশের পদ্যাংশের তাশরিহুল কাসিদা যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ পড়বো। ব্যাখ্যার মধ্যে আমাদের আজকে দুইটি কবিতা রয়েছে। প্রথম কবিতা হচ্ছে কাসিদাতু কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল ইতিদার। আর দ্বিতীয় কবিতা, এখান থেকে আমাদের তিনটি ব্যাখ্যা রয়েছে। পরবর্তী দ্বিতীয় যে কবিতা সেটা হচ্ছে আমাদের নতুন সিলেবাস এসেছে। ওই কাব বিন জুহাইরের সিলেবাসটা সম্পূর্ণ পুরাতন থেকে নেওয়া হয়েছে। আর নতুন সিলেবাস থেকে, সরি, এই কবিতাটাও নতুন পুরাতন সিলেবাসে ছিল, ওয়াসফুর রাবিউল বুহতারি, আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহি রচিত ওয়াসফুর রবি কবিতাটি। এখান থেকে আমরা দুইটা ব্যাখ্যা নিয়ে এসেছি, এগুলো আলোচনা করব। এরপরে আমাদের রয়েছে সংলাপ, আমাদের সম্পূর্ণ নতুন সিলেবাসের নতুন একটি পাঠ যোগ করা হয়েছে, যেটি হচ্ছে সংলাপ, হেওয়ার। আমরা হেওয়ার নিয়ে আজকে আলোচনা করব এবং হেওয়ার এবং পদ্যাংশের ব্যাখ্যা ইনশাল্লাহ আজকে আমাদের শেষ হবে আজকের লেকচারে। তারপরে আরবি সাহিত্যের আরো একটি ক্লাস বাকি থাকবে, ইমলা ইল ফারাক এবং আহ ফিকরাহ নিয়ে আহ, আরো একটি ক্লাস বাকি থাকবে। এর মাধ্যমে আমরা টোটাল 8টি ক্লাস, 8টি বলতে 7টি ক্লাসের মাধ্যমে আমরা আমাদের আহ আরবি সাহিত্য অংশটি শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি, আলহামদুলিল্লাহ। ইশরাহিল ইবারাত তালিয়া বিল লুগাতিল আরাবিয়্যাহ। উম্বিতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওআদানি ওয়াল আফু আনদা রাসূলিল্লাহি মা'মুল। তো এই ব্যাখ্যাটি আমরা পুরাতন লেকচারে অষ্টম পুরাতন সিলেবাসের আলোকে যে আমরা অষ্টম ক্লাস নিয়েছিলাম সেখানে আলোচনা হয়েছিল, যার কারণে এখানে লেকচার 8 লেখা আছে, উপরে এটাও লেখা আছে পুরাতন সিলেবাস লেকচার 8। ওকে। তো উম্বিতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওআদানি, আমি সংবাদ প্রাপ্ত হয়েছি। উম্বিতু মানে হচ্ছে আমি জেনেছি বা আমি সংবাদ প্রাপ্ত হয়েছি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওআদানি, তিনি আমাকে কি করেছেন। বাস, আও আদা ইউইদু মানে হচ্ছে থ্রেট দেওয়া, হত্যার হুমকি দেওয়া অথবা ধমকি দেয়া। যে ওয়াল আও আদানি, ধমকি দিয়েছেন, থ্রেট দিয়েছেন। ওয়াল আফবু, এবং ক্ষমা, আনদা রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, মা'মুলুন, মা'মুলুন মানে হচ্ছে প্রত্যাশিত বিষয়। হ্যাঁ? আমরা এটার অনুবাদ কিন্তু আমাদের এই যে প্রত্যাশিত অনুবাদ, সম্ভাব্য ব্যাখ্যা সমূহের যে অনুবাদ দেয়া আছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ করা আছে। একবারে প্রথম লাইন আমাদের, আমার কাছে সংবাদ পৌঁছলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন। আওয়াদা ইউইদু, তেট দেওয়া, মৃত্যুদণ্ডের ঘোষণা দেয়া, বেশ কিছু অর্থে ব্যবহার হয়। তবে ব্র্যাকেটের মধ্যে আমি এটাও আশাবাদী ছিলাম যে ক্ষমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রত্যাশিত বিষয়। এই লাইনটির ব্যাখ্যাটা আজকে আমরা প্রথমে করব। তো এই লাইনের ব্যাখ্যায় আমরা যেটা করেছি এবং লিখেছি, আমরা শুরু থেকেই বলে আসছি যে আমরা একটা প্যাটার্ন নির্ধারণ করেছি প্রত্যেকটা কবিতা থেকে। সেই প্যাটার্নের আলোকে শরীফ জাবির ভাই, পুরাতন গুলো স্কিপ করলে কেমন হয়? আসলে অনেক নতুন ভাই আছেন তো, হ্যাঁ, আবার অনেক অ্যাটেন্ড ছিলেন না ক্লাসে, পুরাতন আছেন। তাদের জন্য তো আমরা এটা স্কিপ করলে হয়ে যাবে আর কি। আমরা একটু দ্রুত পড়বো, হ্যাঁ, দ্রুত পড়বো, তবে স্কিপ করবো না, হ্যাঁ। আচ্ছা। তো ইন্নাল ইবারাতাল মাযকুরাতা ফি সুআল মুক্তাবিসাতুন মিনাল কাসিদাতিল মুসাম্মা বিকাসিদাতু কাব বিন জুহাইর ফিল ইতিযার। হ্যাঁ, ফিল ইতিযার। তো নিশ্চয়ই প্রশ্নের লিখিত এবারতটি অথবা প্রশ্নের লিখিত বাইত, ইন্নাল বাইতাল মাযকুরা অর্থাৎ লাইনটি ৭০টি মিনাল কাসিদাতিল মুসাম্মা, মুক্তাবিসাতুন নেওয়া হয়েছে, মিনাল কাসিদাতিল মুসাম্মা কাসিদাতু কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল ইতিযার। আহ কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবিতা থেকে নেওয়া হয়েছে। আল্লাতী জাকারা ফিল মুনতাখাবিল আরাবি, যেটি মুনতাখাবিল আরাবিতে রয়েছে। আপনারা এই জায়গাটি চেঞ্জ করে আমরা ওই যে নতুন যে একটা ধরন দিয়েছি, প্যাটার্ন দিয়েছি, সেটা লিখবেন আল্লাতী মুতাদাম্মিনাতুন ফি মানহাজিল ইখতিবার লিতাসজিলিল মুহাদারা আল-লুগা আল-আরাবিয়্যা। হ্যাঁ, যেটি আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি পরীক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। এটা দিবেন। মুনাসাবা, এখানে মুনাসাবা কি আছে? আন্না শাইরাল আল্লাম ইআতাযারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কবি ক্ষমা প্রার্থনা করেছেন, ফি হাযাল বাইত, এই কবিতার মাধ্যমে। মুস্তাআতিফান, হ্যাঁ, মুস্তাআতিফান হচ্ছে আপনার, জি,
মুস্তাআতিফান হচ্ছে আপনার ক্ষমা চেয়ে বা আপ- আপনার বিনয়ী হয়ে, মিন ইনদিহি তার নিকট থেকে, আলা জুরুমিন বা লজ্জিত হয়ে, আলা জুরুমিন সদারা মিনহু ওই পাপ অথবা ওই অন্যায় যেটা তার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ কবি নিজের পক্ষ থেকে প্রকাশিত অন্যায়ের ব্যাপার জন্য ক্ষমা চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উজর প্রকাশ করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আচ্ছা, আত-তাসরিহ কবিতা। ইন্না কাআব ইবনা জুহাইরিন কানা ইয়াকতুবুল কাসিদাতা জিদ্দাল ইসলাম। নিশ্চয়ই কাব বিন জুহাইর ইয়াকতুবুল কাসিদাতা কবিতা লিখতেন জিদ্দাল ইসলাম ইসলামের বিরুদ্ধে, ওয়াল মুসলিমিন এবং মুসলমানদের বিরুদ্ধে। ওয়াহুয়া ইয়াকুনু ইয়াত্তাহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিত। ইয়াত্তাহিমু মানে হচ্ছে অপবাদ দেওয়া, কেমন অপবাদ দিত। ও ইয়াসুব্বু নিসা আল মুসলিমিন, ইয়াসুব্বু মানে গালিগালাজ করা, ঠিক আছে। ইয়াসুব্বু সে গালি দিত নিসা আল মুসলিমিন মুসলমান মহিলাদেরকে, নারীদেরকে। ফাগাদিবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর রাগান্বিত হয়ে গেলেন বিষয়টা নিয়ে। ওয়াহাদারা দামাহু, এবং ওয়াহাদারা মানে হচ্ছে তার ঘোষণা দিয়ে দিয়েছেন মৃত্যুদণ্ড। দামাহু মানে রক্ত। এখানে হচ্ছে ওয়াহাদারা দামাহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে দিলেন। কবে? ইয়াউমা ফাতহি মক্কা, ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন তার মক্কা মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়ে দিলেন। ও তাও আদাহু বিল ইদাম, এটাও মানে ওই যে মৃত্যুদণ্ডের জন্য ধমকি দেওয়া এবং তার এটা ঘোষণা দেওয়া। হ্যাঁ, আচ্ছা। ফাখাফা কাব ইবনু জুহাইর, জি, ফাখাফা কাব, কাবুন খাউফান শাদীদান। কাব বিষয়টি কাব এই বিষয়টি শোনার পর, নিউজটি শোনার পর অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অনেক ভয় পেয়ে গেল। ফাকালা তিনি বললেন, উম্বিতু, তারপরে তিনি বললেন, ভয় পাওয়ার পরে তিনি বললেন, উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়া লাফু আনদা রাসূলিল্লাহি মা'মুলুন। এই ব্যাখ্যার যে লাইনটা, এই লাইনটা আমরা এখানে উল্লেখ করব, একবার আন্ডারলাইন দেয়া। এই এই যে এটার ব্যাখ্যাটা এখন করছে। লাম্মা সামিয়াতু ইলানা ইহদারি, লাম্মা সামিয়াতু যখন আমি শুনলাম, ইলানা ঘোষণা, ইহদারি আমার মৃত্যুদণ্ডের, ফাফাজিআতু ফাজআন শাদীদান আমি ভয়ে প্রকম্পিত হয়ে উঠলাম। ওয়াফারাত কুওয়াতি আমার শক্তি চলে গেল, হারিয়ে গেল। ওয়াত্তারাবা ফুআদি এবং আমার অন্তরাত্মা কেঁপে উঠলো, হ্যাঁ, সংকীর্ণ হয়ে গেল। ও দাকাত আলাইয়াল আরদু এবং ভূমি আমার উপর সংকীর্ণ হয়ে গেল, ভূমিটা আমার জন্য ছোট হয়ে গেল। ফাহাদারতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। মুতাজিরান ক্ষমা চেয়ে, লিনাফসি আমার জন্য, হুম, লিরাজাই আফইহি ক্ষমার আশা নিয়ে। তো ক্ষমার আশা নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নিজের জন্য ক্ষমার আশা নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। লিআন্নাহু রাউফুম বিল রহিম, কেননা তিনি অসীম দয়ালু, তিনি অনেক দয়ার অধিকারী। ফালাহযু ইনদাহু মা'মুল, সুতরাং তার নিকট ক্ষমাটা প্রত্যাশিত বিষয়। মা'মুল মিন্স মারজু, মারজুউন অর্থাৎ প্রত্যাশিত বিষয়। ওয়াকালা তাআলা বিহি এবং আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই হচ্ছে এটার ব্যাখ্যা, এই লাইনটার ব্যাখ্যা। এখন কথা হচ্ছে ওই যে প্যাটার্নটা আমরা দিয়েছি না, একবার এই যে সাদিদান পর্যন্ত, ফাকালা পর্যন্ত, এই পর্যন্ত এই প্যাটার্নটা, এই কবিতা থেকে যে কোনো লাইন মোটামুটি আসুক, আপনি ওভারঅল এই পর্যন্ত আপনি দিতে পারবেন। এই যে পরের ব্যাখ্যাটাও দেখেন, এই যে এই পর্যন্ত, ইন্না ইয়াকতুবুল কাসিদা ওয়া কালা বিহি, একবারে দেখছেন, ফাঁকা ফাঁকা আবুবুন্নুন, এই যে পরের কবিতাটা আর কি, পরের লাইনটা আমরা যে আরো একটা ব্যাখ্যা করেছি, একবারে ওয়াকালা বিহি এই পর্যন্ত সেম। মানে এই কাব্য থেকে আপনার যে কবিতা লাইনটাই আসুক না কেন, এই পর্যন্ত আপনি সেম লিখতে পারবেন। এরপরে কিন্তু আপনি ইয়া করবেন, এই কবিতার লাইনটা লিখবেন আন্ডারলাইন দিয়ে, তারপরে ওই যে এই কবিতার লাইনটা যদি আপনি বুঝবেন মোটামুটি ভাবে, যদি আমি যে সম্ভাব্য ব্যাখ্যার অনুবাদ গুলো দিয়েছি এগুলো যদি একটু ধারণা নিয়ে যান, তখন কিন্তু আপনি বুঝবেন। তো বুঝার পরে আপনি কি করবেন, এই যে এতটুকু লেখা যতটুকু পারেন আপনি পুরোটা, 3 লাইন লেখার দরকার নেই, আপনি 2 লাইন লিখলেও হবে, 2.5 লাইন লিখলেও হবে, 1.5 লাইন লিখলেও আপনি মোটামুটি ওভারঅল আপনার খাতার মধ্যে কিন্তু আপনার 3-4 লাইন হয়ে যাবে। তো আপনি যতটুকু পারেন, যতটুকু বুঝেন মোটামুটি একটু ব্যাখ্যা দিয়ে দিবেন। হ্যাঁ, তো ব্যাখ্যা দিয়ে দিলেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি 4-5 পেয়ে যাবেন, 4.5 পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসুন আল খাতেমা। আন্না রাসূলুল্লাহি রাহমাতাল লিল আলামিন ওয়া হুয়া ইয়াহফু মিসলা জাযিমি কাবিন বিলা ইনতিকাব, তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, তিনি কি করেছেন, মিসলা জাযিমি কাবিন বিলা ইনতিকাম, প্রতিশোধ ছাড়াই কাব বিন জুহাইরকে তিনি ক্ষমা, কাব বিন জুহাইরের মতো একজন অপরাধীকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ফাআলাইনা নাহনু নাকুনু মিসলাহু, আমাদের উচিত হচ্ছে তার মত হওয়া। হ্যাঁ, হ্যাঁ, তার অনুগামী হওয়া। আচ্ছা, আর নেহায়াটা 2 বার আসছে, এটা একটু এই লাইনটা কেটে দিবেন। হ্যাঁ, আমাদের পুরাতন সিলেবাস আসলে পিকচার, তো এই জন্য চেঞ্জ করা হয়নি আর কি। হ্যাঁ,
এই লাইনটা একটু কষ্ট করে কেটে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, ইন্নাল ইবারাত আল মাযকুরাতা সাইম মুনাসাবা বায়ানা শাহরুল্লাহ ফি হাদাল বাইত কুওয়াতা ওয়া কুদরাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনান নাস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সামর্থ্য নিয়ে এই লাইনটাতে তিনি কথা বলেছেন। কুওয়াতা মানে শক্তি, কদরাতাও মানে পাওয়ার, নিয়ে তিনি এই লাইনটাতে কথা বলেছেন। তাহলে আত-তাশরিহ, ইন্না কাআব ইবনে যুহাইরিন, নিশ্চয়ই কাআব বিন যুহাইর। জি, তো আমাদের আহ ইন্না কাব ইবনে জুহাইর, এই লাইনটা কিন্তু একবার আগের পুরাতন যে লাইন আছে, পুরাতন ব্যাখ্যার এই পর্যন্ত, একবারে ওয়াকালা বিহি পর্যন্ত। তারপরে আমরা দেখি হাত্তা ওয়াদাআতু ইয়ামিনি লা উনাজিউহু, আহ হাত্তা ওয়াদাআতু ইয়ামিনি লা উনাজিউহু, আমি রেখেছি আমার হাত, ইয়ামিনি আমার ডান হাত, লা উনাজিউহু আমি কখনো তা সরাবো না, ফি কাফফি জি নাকামাতিন, এমন ব্যক্তির হস্ততালুতে, জি নাকামাতিন যিনি প্রতিশোধ গ্রহণে সক্ষম, কিলুহুল কিল মানে তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত, তার কথাই কি চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে এখানে আমি বাবানুবাদটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের এটা হচ্ছে হাত্তা ওয়াদাত, এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা একটু দেখেন, এই যে। আচ্ছা, আহ, জি, বাস্তবে তিনি সত্য নবী, আমার ডান হাত, এই যে দেখেন, আমি আমার ডান হাত এমন ব্যক্তির, মহান ব্যক্তির হস্ততালুতে রেখেছি, যিনি প্রতিশোধ গ্রহণে সক্ষম এবং তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমি কখনো তার থেকে হাত সরিয়ে নিব না। 7 নাম্বারটা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের অনুবাদ। হ্যাঁ? তো ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে, জি, أي لما سمعت إعلان إهداري ففزعت فزعا شديدا وفارت قوتي واضطرب فؤادي وضاقت علي الأرض فحضرت। দেখেন একেবারে ব্যাখ্যাটা আগেরটার মতো এই পর্যন্ত, শুধু মাঝখানে লাইনটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওয়াদাকাত আলাইয়াল আরদু একবারে সেম। ফাহাদারতু আনদা রাসূলিল্লাহি মুতাযিরান ওয়া ওয়াদাআতু ইয়াদি, দেখছেন মুতাযিরান পর্যন্ত সেম। হ্যাঁ, ওয়া ওয়াদাআতু ইয়াদি ফি কাফফিহি ওয়ালা উনাজিউ মাআহু আবাদান। হ্যাঁ, আমি তার হাতে কি আমার তার হস্ততালুতে আমি আমার হাত রেখেছি, ওয়ালা উনাজিউহু মাআহু আবাদা, আমি কখনো তার থেকে হাত হাত সরাবো না। আন্নাহু রাজুলুন কাবিয়্যুন, তিনি কি একজন শক্তিশালী ব্যক্তি। ফাইন আরাদা আইয়াখুযা নাকামাতান মিন্নি, তিনি যদি চান তাহলে নাকামাতান, আইয়াখুযা নাকামাতান প্রতিশোধ নিতে পারেন, মিন্নি আমার থেকে, ওহুয়া মুস্তাতিউন তিনি সক্ষম, বিহি এই ব্যাপারটাতে, ওয়ালাকিন হুয়া আফানি কিন্তু তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। জাস্ট এই যে এতটুক চেঞ্জ, মানে পুরো ব্যাখ্যাটা আগেরটা, হ্যাঁ, ওয়াদাআতু থেকে এই পর্যন্ত চেঞ্জ। আশা করি আপনারা বুঝতে পারছেন কতটুকু মানে ইজি হচ্ছে। আর নেহায়া ফালাইনা আন নাহতারিজা, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সতর্ক হব, আন জামিআল আফআল ওই সকল কাজের ব্যাপারে, আল্লাতি তাদুদ্দুল ইসলাম আল মুসলিমিন যে সকল কাজ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যায়, ওয়া নাত্তাবিউল ইসলাম বিলা শাক্কিন এবং আমরা ইসলামকে ফলো করব, অনুসরণ করব, উইদাউট এনি ডাউট, সন্দেহ ছাড়া আমরা এটাকে ফলো করব, কেমন? আচ্ছা, তারপরে আসুন পদ্মাংশের ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর। ইসরাহিল ইবারাত তালিয়া বিল লুগা আল আরাবিয়া, ইন্নার রাসূল লাসাইফুন ইসতাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। হ্যাঁ, এটা আমাদের কত নম্বর লাইনে আছে? এই যে এটা একবার, ইন্না রাসূলাল্লাহ সাইফুন মুস্তাদ ইসা। আসলে প্রত্যেকটা কবিতা থেকে আমাদের 2টা লাইন দেওয়ার কথা ছিল, কিন্তু এই কবিতা থেকে 3টা লাইন নিয়ে এসেছি, এর একটা কারণও আছে। আপনারা জানেন পুরাতন সিলেবাসে এই যে কসিদাতু কাব বিন জুহাইর, এটা কিন্তু আপনার ইয়া ছিল, 2 জায়গায় ছিল, 2টা ভাগে বিভক্ত ছিল, এবং 2টা ভাগে বিভক্ত ছিল, কবিতাটা কিন্তু অনেক বড় করে দেওয়া ছিল। তো যার কারণে ওই প্রথম অংশ থেকে আমি 2টা ব্যাখ্যা নিয়েছি, আর দ্বিতীয় অংশ থেকে একটা ব্যাখ্যা নিয়ে 3টা ব্যাখ্যা করেছি। হুম? তো এই মূলত এই কারণটার কারণে আমাদের 3টা ব্যাখ্যা হয়েছে। তো আশা করি আপনাদের এতে হেল্প হবে, ইয়া হবে না, ঝামেলা হবে না। আচ্ছা, তা এটা হচ্ছে আমাদের একবার লাস্টের দিকে, 14 নম্বর লাইন। নিশ্চয়ই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক আলোক পর্তিকা, যার থেকে আলো গ্রহণ করা যায়, তিনি বাতিল প্রতিহত করণে, এটা ব্র্যাকেটের মধ্যে দেখবেন, তিনি ভারতীয় তরবারির মতো ধারালো, মানে কিসে ভারতীয় তরবারির মতো ধারালো, তার মানে তিনি তো তরবারি না, বরং এই যে ব্র্যাকেটের মধ্যে এই লেখাটা আছে, বাতিল প্রতিহত করণে তিনি ভারতীয় তরবারির মতো ধারালো, যা আল্লাহর তরবারি গুলোর মধ্যে অন্যতম, অর্থাৎ আল্লাহর রসুলদের মধ্যে তিনি অন্যতম একজন রাসূল। আচ্ছা, এ হচ্ছে আমাদের কাব্যের মানে অনুবাদ।
তো ইন্নার রসুলা নিশ্চয়ই রসুল লাসাইফুন এমন একজন তরকারি, সরি 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 সরি, এমন একটি তরবারি, ইস্তাদা বিহি, যার থেকে আলো গ্রহণ করা যায়, হেদায়েতের আলো নেওয়া যায়, মুহান্নাদুন ধারালো, মিন সুয়ুফিল্লাহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি সমূহ থেকে, মাসলুলুন ধারালো। হ্যাঁ, আচ্ছা, আল মাআখাস মানে ইন্নাল ইবারাতাল মাযকুরাতা সেম, আগের মতোই। আল মুনাসাবা, শুধু মুনাসাবাটা হচ্ছে মাদাহা শাইরুল আল্লাম, কবি কি করেছেন, ফি হাযাল বাইতি, এই কবিতায় লি সাইয়্যিদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। মাদাহা মানে প্রশংসা করা, হ্যাঁ, এই যেটা মাদাহা প্রশংসা করেছেন। ওয়াবাইয়ানা মাহারাতাহু ফিদ দাওয়া, এবং তিনি দাওয়াতি ক্ষেত্রে তার দক্ষতা বর্ণনা করেছেন। ওকে, আত-তাসরিহ, আশ-শাইরু কাব ইবনু যুহাইরিন শাইরু মিন আসরিল জাহিলিয়্যা ওয়াল ইসলামিয়্যা, শায়ের কাব বিন যুহাইর আহ অজ্ঞতার যুগের, জাহেলি যুগের তিনি একজন কবি। ওয়াহুয়া ইয়াকতুবু কাসাইদান, তিনি কবিতা লিখতেন জিদ্দাল ইসলাম ওয়াল রাসূল, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। ওয়াত্তাহামান নবিয়ের সেম, ওয়াত্তাহামা ফাকাদিবা ওয়াহাদারা সুম্মা জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতাদারা ইনদাহু মাদিহান। হ্যাঁ, এই যে এখান থেকে একটু চেঞ্জ হয়েছে, দেখছেন। ওয়াহতাজ্জা কালবু সুম্মা জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতাদারা ইনদাহু মাদিহান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে করতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। হাইসু ক্বালা, এবং এভাবে তিনি বললেন, তিনি প্রশংসা করে বললেন, ইন্নার রাসূলা লা নূরুন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন আলো। হ্যাঁ, ইস্তাদাউ বিহি, তিনি কি করলেন, ইস্তাদাউ বিহি, তিনি আলো ছড়ান। আই আন্নার রাসূল মাহাদিয়ুন, নিশ্চয়, অর্থাৎ নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন পথ প্রদর্শক, ও মুরশিদুন, এবং আহ তিনি মুর্শিদ, সেম, মাহাদিয়ুন পথ প্রদর্শক, মুর্শিদ মানে পথ প্রদর্শক, লিন-নাসি মানুষের জন্য, ইলা তরিকিল হাক্কি সত্য পথের দিকে, ওয়া ইউআররিফু বিহিন নাসু ও তরিকাল হেদায়াতি, এবং এর মাধ্যমে মানুষ হেদায়েতের পথ আহ, কি করে লাভ করে, পরিচয় লাভ করে, এবং তার মাধ্যমে, অর্থাৎ এবং তার মাধ্যমে মানুষ হেদায়েতের পথ লাভ করে বা হেদায়েতের পথের পরিচয় পায়। হুয়া মুহান্নাদুন, তিনি ধারালো তরবারি, মিন সুয়ুফিল্লাহি আল্লাহর তরবারি সমূহ থেকে, মাসলুলুন আই হুয়া রাজুলুন মাহিরুন, অর্থাৎ তিনি হচ্ছেন এমন একজন দক্ষ ব্যক্তি, ওয়া রাসূলুন কারীমুন, এবং সম্মানিত রাসূল, মিন রাসূলিল্লাহি আল্লাহর রাসূলদের মধ্য থেকে, লি ইকামাতি দীনিহি দিন প্রস্তুতি বাস্তবায়নের ব্যাপারে। ক্বালা তাআলা বি, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের নিকট তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। এই যে মানে এই লাইনটা, এই যে এখান থেকে ওয়াতাদার ইনদাহু মাদিহান লিন-নবী, এখান থেকে চেঞ্জ, আর এই পর্যন্ত কিন্তু সেম। তো ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদাউ বি, আপনি যদি লাইনটার বা ব্যাখ্যায় যে লাইনটা আসবে, এটা যদি এই লাইনটা যদি আপনি ইয়া করতে পারেন, মানে প্রপারলি যদি আপনি একটু হালকা করে লিখে দিতে পারেন, লাইনটার ব্যাখ্যাটা অনুবাদটা বুঝতে পারলে, তাহলে কিন্তু আপনি 4 4.5 পেয়ে যাবেন, 5 পেয়ে যাবেন। আর যদি আপনি নাও বুঝেন, এই যে যে প্যাটার্নটা দিয়েছি, এই প্যাটার্নটা যদি আপনি ঠিক রাখতে পারেন, আর উপরে যদি হালকা কিছু দিয়ে মানে ভুলভালও লিখে দেন, আলহামদুলিল্লাহ আপনি 3 এর নিচে পাবেন, এটা নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, আচ্ছা, এখন একজন ভাই কি লিখেছেন, মাওলানা ইব্রাহিম খলিল মাহমুদি ভাই লিখেছেন, কবিতার লাইনে ব্যাখ্যার লাইনে মনে হয় একটু ভুল আছে। কোন জায়গায় ভাই, ইব্রাহিম ভাই? ইব্রাহিম ভাই হ্যান্ড রেজ করেন তো, ইব্রাহিম ভাই হ্যান্ড রেজ করেন, আপনাকে পাচ্ছি না। ইব্রাহিম ভাই হ্যান্ড রেজ, হ্যাঁ, কোন জায়গাটা একটু বলেন, অডিও অন করেন। মানে ব্যাখ্যার যে ইন্নার রাসূলুল্লাহ সাইফুন, এখানে লা সাইফুন জায়গায় কি লা নূরুন হবে কিনা? হ্যাঁ, লানুরিন তো হবে কেন, মানে আপনি ও, উপরে লাসাইফুন দিয়েছে, লানুরুন দিয়েছে নিচে, না? জি জি জি, উপরে তো দিয়েছেন লা সাইফুন আর নিচে দিয়েছেন লা নূরুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এটা বিষয়টা হচ্ছে, কবিতাগুলো লেখার সময় মানে ওই যে কবিতাগুলোর মধ্যে লাসাইফুন নিচে দেওয়া উচিত ছিল, যেহেতু উপরে লাসাইফুনই দিয়েছি, ব্যাখ্যার ক্ষেত্রে সেম রাখা দরকার ছিল। মূলত কবিতাগুলোর মধ্যে দুই মানে এক এক জায়গায় কোথাও কোথাও মানে লানুরুন আছে, আবার কোথাও কোথাও লাসাইফুন আছে, বুঝতে পেরেছেন? মানে জি কবিতার জি। বর্ণনা সূত্রের ভিন্নতার কারণে এরকম ভিন্নতা হয়ে থাকে।
তো যার কারণে এই লা নুরুন লা সাইফুন আসছে। দুইটাই শুদ্ধ, তবে আমার সেম রাখলে ভালো হতো। হ্যাঁ, তো দুইটাই শুদ্ধ। কবিতার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে, আপনি গাইড গুলা দেখলেও দেখবেন যে কোথাও লা সাইফুন আছে, কোথাও লা নুরুন আছে। ওকে ভাই? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আজকের আমাদের তিনটা ব্যাখ্যা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি আহ সম্ভাব্য ব্যাখ্যা সমূহের মধ্যে আমি যে লাইনগুলো দিয়েছি, এই লাইন থেকে কয়টা অনুবাদ দিয়েছি? 17টা। আলহামদুলিল্লাহ, যথেষ্ট দেওয়া হয়েছে, এর বাহিরে একটা লাইনও পড়ার দরকার নেই। আশা করি এখান থেকে আল্লাহ দিলে, আল্লাহ যদি মানে ভাগ্যে ভালো রাখেন, এখান থেকে কমান পড়বে। আর ওয়াসফুর রবি আমাদের দ্বিতীয় কবিতা, দ্বিতীয় কবিতার মধ্যে রয়েছে যে দুইটা কবিতা, দুইটা লাইনের ব্যাখ্যা আমরা করেছি। এখানে এক নম্বরে রয়েছে ইসরাহিল বাইতাল আতিয়াতা বিল লুগা আল আরাবিয়া। এই লাইনের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। আল মাখাস ইন্নাল বাইতাল মাযকুরা মাখুযুন মিনাল কাসিদাতিল মুসাম্মাতি ওয়াসফার রবি মিনাল কাসিদাতিল মুসাম্মাতি ওয়াসফির রবি লিল বুহতারি আল্লাতী মুতাদাম্মিনাতুন ফি মানহাজিল ইখতিবার লিতাসজিলিল মুহাদারাতিল লুগাতিল আরাবিয়্যা। আশা করি এটার অনুবাদ আপনাদের খুব প্রয়োজন নাই। আল মুনাসাবা বায়ানা শাইরুল আল্লামু আল বুহতারি ফি হাদাল বাইত বা হাদাল বাইতি হালাতা কুদুমির রবি সাইয়্যিদিল মাওয়াসিম। ঋতু সমূহের সর্দার বসন্তকালের আগমনের যে অবস্থাটা, তিনি এটা এখানে বর্ণনা করেছেন। হ্যাঁ, التشريح أن الشاعر العلامة البهضري بين حسن سيد المواسم أي الربيع التي بين الشتاء والصيف ويمتاز هذا الفصل بالجو اللطيف وجوه معتدل بين الحار والبرد فيها تكون الأشجار مليئة بالأوراق الخضراء والأزهار فبهذه المنازل الجميلة لو كان له لسان لا يتكلم فيظهر فرحه। আচ্ছা, আন্না শায়র আল আল্লাম আল বুখারী, শায়র আল আল্লাম আল বুখারী বাইয়ানা বর্ণনা করেছেন হোসনা সৌন্দর্য সাইয়্যিদ আল মাওয়াসিম ঋতু সমূহের সর্দার আই আর রবি অর্থাৎ বসন্তকালের সৌন্দর্য বর্ণনা করেছেন। আল্লাতী বাইনা শীতাই ওয়ার সাইফে, যা গ্রীষ্ম ও শীতকালের মাঝামাঝি অর্থাৎ বসন্তকালটা। ওয়ায়ামতাজু হাযাল ফাসলু, আর এই ঋতুটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে, বিশেষায়িত হয়েছে, স্পেশাল হয়েছে বিল জাউইল লাতিফি। আপনার লাতিফ বলতে হচ্ছে, আপনার বলতে পারেন মৃদু বলতে পারেন, অথবা আপনার উপযোগী, উপযোগী আবহাওয়ার কারণে। ওয়াজাউহু, আর তার মানে আবহাওয়ার ধরনটা হচ্ছে, ওয়েদারটা হচ্ছে মুতাদিলুন মধ্যবর্তী, অর্থাৎ না গরম না ঠান্ডা, বাইনাল হারি ওয়াল বারদে, শীত এবং গরমের মাঝামাঝি। হ্যাঁ, ফিহা তাকুনুল আশজারু মালিআতুন, এই সময় অর্থাৎ এই ঋতুতে গাছগুলো হয় মালিয়াতুন পরিপূর্ণ, কিসে? বিল আওরাকিল খদারাই, হ্যাঁ সবুজ পল্লবে, হ্যাঁ সবুজ পল্লবে বা সবুজ পাতায়, ওয়াল আজহারি এবং ফুলে, সবুজ পল্লবে এবং ফুলে এই ঋতুতে গাছগুলো হয় কি? পরিপূর্ণ। ফাবিহাদিহিল মানাজির, আর এই মানাজিরিল জামিলাতে, এই সুন্দর যে দৃশ্যটা আছে, এই দৃশ্যটাতে কানা লাহু লিসানুন, লাউ কানা লাহু লিসানুন, যদি এই ঋতুর মানে ইয়া থাকতো, আপনার জবান থাকতো, জিহ্বা থাকতো, লায়াতাকাল্লামু, তাহলে সে যেন কথা বলতো, এবং ফায়ুজহিরু ফারহাহু, এবং তার সৌন্দর্যটাকে প্রকাশ করত। মানে আহ, বসন্তকাল তার মানে আবহাওয়াটাকে, ওয়েদারটাকে এবং তার সৌন্দর্যটাকে এমন ভাবে পরিবেশের মাধ্যমে প্রকাশ করে, যদি তার জবান থাকতো, মানে মুখ থাকতো, তাহলে সে বলতো তার সৌন্দর্যটা এত বেশি। একরামুল ভাই, মুসাম্মাদটা বুঝে দেন ভাই, এটা তো বারবার আলোচনা হচ্ছে তো। মানে মা কাজটা কি এত বারবার বলার দরকার আছে? আচ্ছা, তারপরে বলে দেই। ইন্নাল ফাইদাল মাযকুরা মাখুযুন, নিশ্চয়ই উল্লেখিত আহ সতরটি বা লাইনটি নেওয়া হয়েছে মিনাল কাসিদাতিল মুসাম্মা। মুসাম্মা মানে হচ্ছে নামে, হ্যাঁ। আহ ওয়াসফুর রবি নামে কবিতা থেকে নেওয়া হয়েছে। মুসাম্মা মানে নামে, আর সাইয়্যি কাসিদাতা মানে কবিতা, আর বি মানে বা দ্বারা আর কি। ওয়াসফির রবি লিল বুহতারি, আল্লামা বুহতারি হচ্ছে কবির নাম। ওয়াসফুর রবি লিল বুহতারি, আহ, আল্লামা বুহতারির ওয়াসফুর রবি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাতী মুতাদাম্মিনাতুন ফি মানহাজিল ইখতিবার লিতাসজিলি মুহাদারাতিল লুগাল আরাবিয়্যা, যা আরবি প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, তারপরে আসুন দ্বিতীয় লাইন। হাল্লা ফাআবদিউ লিল উয়ুনি বাশাশাতান ওয়া কানা কাযাল লিল আইনি ইযা কানা মুহরামান বা মুহরিমান। ওকে, এই লাইনের অনুবাদটা কি? এই লাইনটা হচ্ছে আমাদের এখানে চতুর্থ লাইন, দেখেন।
বসন্তকাল ইহরাম মুক্ত হয়েছে, ফলে চোখের জন্য প্রফুল্লতা প্রকাশ করেছে। অথচ অথচ সে যখন মুহরিম ছিল তখন সে ছিল চোখের যন্ত্রণা। অর্থাৎ বসন্তকাল ইহরাম মুক্ত হয়েছে, যেমন মানুষ যখন ইহরাম বাঁধে তখন কিন্তু সাজ সজ্জা বিভিন্ন রঙিন পোশাক থেকে কিন্তু সে শুধুমাত্র সাদা পোশাকে কিন্তু সে কি হয়, মানে ধারণ করে, ফলে চোখের জন্য প্রফুল্লতা এখন ইহরাম যখন মুক্ত হয়েছে তখন সে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির পোশাক সে পরিধান করেছে। আহ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই আপনি আমাকে নক দিবেন আজকে, আপনি তো গ্রুপে অ্যাড করা হয়েছে। নুরুল ইসলাম ভাই, হিসাব অনুযায়ী তো আপনি পাওয়ার কথা, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন তারপরেও। আচ্ছা, এরা মুখ ফলে চোখের জন্য প্রফুল্লতা প্রকাশ করেছে, অথচ সে যখন মুহরিম ছিল, অর্থাৎ যখন সে মুহরিম ছিল, অর্থাৎ বিভিন্ন রঙিন ফল মূল, ফুল ফল বিভিন্ন কোনো কিছু তার মধ্যে ছিল না, সবুজ পাতা ছিল না, তখন এটা দেখতে তাকে অনেক খারাপ লাগতো, গাছের দিকে তাকাইলে একটা চোখের যন্ত্রণা হইতো। কিন্তু বসন্তকাল যখন ইহরাম মুক্ত হয়ে, ঋতু যখন ইহরাম মুক্ত হয়ে বসন্তকাল আসছে, তখন সে বিভিন্ন রঙের ফুল ফল তারপরে পল্লবে সে সুশোভিত হয়েছে। এখন আহ এটা আমাদের চোখের জন্য সে কি হয়েছে, প্রফুল্লতা প্রকাশ করছে, বা চোখের জন্য এটা উৎফুল্ল হচ্ছে, আনন্দ আরামদায়ক হচ্ছে। এইটাই হচ্ছে এই লাইনের অনুবাদ। হাল্লা ফাউদি আলিল উয়ুনে বাশাশা ওয়া কানা কাদাল লিল আইনি ইযা কানা মুহরিমান। আচ্ছা, মুনাসাবা। মুনাসাবাটা কি, বাইয়ানা শাইরুল আল্লামা আল বুহতারি, আল্লামা বুহতারি রাহমাতুল্লাহ আলাইহি এই লাইনে হাদাল বাইত এই সতরে কি করেছেন, আলোচনা করেছেন, বর্ণনা করেছেন ওয়াসফাল আশজার, ওই যে গাছ সমূহের বর্ণনা, বাদা কুদুমির রবি সাইয়্যিদাল মাওয়াসিম, অর্থাৎ বসন্ত ঋতুর মানে ঋতুর সর্দার বসন্তকালের আগমনের পরে গাছগুলার কি আকার ধারণ করে ওই গুণাবলী গুলা এখানে তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, আত-তাসরিহ আন্না শাইর আল আল্লামা আল বুহতারি, নিশ্চয় উম, আল্লামা বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন, বাইয়ানা বর্ণনা করেছেন হুসনা সাইয়্যিদ আল মাওয়াসিম। হম তিনি হচ্ছে আহ ঋতুর সর্দার বসন্তকালের সৌন্দর্য বর্ণনা করেছেন ওই আগের লাইনের মতো। ইয়ামতাজ আল ফাসলু বিল জাউইল লাতিফ ওয়া কানা আল আশজার, বিল জাউইল লাতিফ পর্যন্ত কিন্তু আগের মতোই, হ্যাঁ। ওয়া কানা আল আশজার ক্বাবলা কুদুমির রাবিঈ, ক্বাবলা কুদুমির রাবিঈ কাল মুহরিমিন, ওবাদা ইতিয়ানি মাউসিমির রাবিঈ লাবিসাতিল আশজারু লিবাসান মুলাওয়ানান, মানে যে কথাটা আমি বাংলায় বললাম এটাই। কানাল আশজারু গাছগুলো ছিল, কাবলা কুদুমির রাবিঈ বসন্তকালের আগমনের আগে, কাল মুহরিমিন মুহরিমদের মতো, ওবাদা ইতিয়ানি মাউসিমির রাবিঈ এবং বসন্তকাল ঋতু আগমনের পরে সে হয়ে গেল লাবিসাতিল আশজারু, যেন সে কি করলো, লিবাসান মুলাওয়ানান, রঙিন পোশাক সে পরিধান করলো, লাবিসাত মানে পরিধান করলো, হ্যাঁ। গাছগুলোর রঙিন রঙিন লাবিসাত মুলাওয়ানান মানে রঙিন পোশাক, হ্যাঁ, পরিধান করলো, আদিদাতান বিভিন্ন রঙের, মুলাওয়ানান আদিদাতান মানে বিভিন্ন রঙের, আল্লাতি বাশাশাতুন লিল উয়ুন, যা চোখের জন্য প্রফুল্লকারী, হ্যাঁ, বা চোখের জন্য আরামদায়ক, তিনি এটাই বোঝাতে চাচ্ছেন, বাস এটাই ব্যাখ্যা। আল খাদেমা, আল ফাসলুর রবিউ মালিকুল ফুসুলি, আমাদের আহ বসন্ত ঋতুটা হচ্ছে মালিকুল ফুসুলে, সকল ঋতুর সর্দার রাজা। ওয়াহিয়া নি'মাতুম মিনাল্লাহি তাআলা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত, আলাইনা আন নাসতামিআ নি'মাতাল্লাহি তাআলা ওয়া নাশকুরু লাহু, এবং আহ, কি করি আমরা তার, যে আল্লাহর জন্য আমাদের উচিত কৃতজ্ঞতা আদায় করা। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অত্যাশিউল মুহতামালার মধ্যে জাস্ট চার পাঁচটা পাঁচটা লাইন আনা হয়েছে। এই কবিতাটা আসলে খুব বেশি একটা মানে পুরাতন সিলেবাসে থাকা অবস্থায় খুব বেশি একটা আসে নাই। তারপরেও আমরা এখানে পাঁচটা লাইন আপনাদের জন্য দিয়ে রেখেছি। ইনশাল্লাহ আপনারা আশা করি যদি এটা পড়েন তাহলে খুব বেশি একটা সমস্যা আপনাদের হবে না, হ্যাঁ। এগুলো থেকে আশা করি যদি আসে এখান থেকে কমন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, তো এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ব্যাখ্যাগুলোর মাধ্যমে আমাদের কাব্যাংশের ব্যাখ্যা আমরা শেষ করলাম। আজকে থেকে ব্যাখ্যা শেষ আমাদের, প্রায় 9টা ব্যাখ্যা আমরা পড়েছি, 4টা কবিতার জন্য আমরা 9টা ব্যাখ্যা পড়েছি। তো আশা করি এই 9টা ব্যাখ্যা থেকেই কমন পড়ে যাবে, তারপরেও কিছু ব্যাখ্যার প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেভাবেই পড়বেন। আশা করি ব্যাখ্যায় আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো সাহিত্যের যে সকল কঠিন অংশ ছিল, কঠিন অংশের মধ্যে কিন্তু ব্যাখ্যা অন্যতম একটা। হুম ব্যাখ্যাও কিন্তু অন্যতম একটা কঠিন অংশ, যা মনে থাকে না, বা পরীক্ষায় আসলে অনেক সময় পারা যায় না। আমাদের একটু প্যাটার্ন গুলো আপনারা ফলো করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা,
মমিনুল ইসলাম ভাই বলেছেন নেহাইয়া কি, এটা কি দিতেই হবে? হ্যাঁ, নেহায়া দিতেই হবে। আপনি যদি না দেন, আপনার ওই যে আমাদের সবকিছুরই তো একটা ইয়ে আছে। আমি আপনাদের অডিও পারমিশন দিচ্ছি। হুম। নিহায়া না দিলে সমস্যা নাই, খতেমা দিলে হবে। আসলে ও এটা আচ্ছা, যাই হোক, নেহায়া না দিলে খাতামা দিলেই হবে, মানে নেহায়া আর খাতামা আছে। হাফেল দিলে হবে, হাফেল। হ্যাঁ, হাসিল দিলে হবে। নেহায়া মানে সমাপিকা, খাতামা হ্যাঁ মানে সমাপিকা, হাসিল হুজুর, মানে আমি সমাপিকা। আমি এক মিনিট আমি ভাই, আমি আব্দুল দেখলাম আলিম ভাই, যে ওনার কথাটা একটু বলে দেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ভাই সবকিছুরই কিন্তু একটা প্যাটার্ন আছে, এবং সবারই কিন্তু একটা ধারা আছে। আমাদের আলিয়া ভাই কেউ মাদ্রাসা। কেউ দেখলাম ইন্তেকালও দেয়, হ্যাঁ, কেউ কেউ দেখলাম খাতিবার মধ্যে ইন্তেকালও দেয়, এটা কোনটা ভাই? ইন্তেকাল। আচ্ছা ভাই, এটা তো কোনো সমস্যা নাই, একজনে খাতেমার জায়গায় আপনার ইনতেকাম লিখলো, আর একজনে খাতেমার জায়গায় আপনার হাসিল লিখলো, আর একজনে খাতেমার না জায়গায় কেউ আপনার কি মানে ইয়া লিখলো, সমাপিকা লিখলো, কোনো সমস্যা নাই। মানে বিষয়টা হচ্ছে আপনি বউকে জান বলেও রাখতে পারেন, আবার বউকে আপনি প্রিয়া বলেও রাখতে পারেন, আর বউকে আপনি মানে মানে সম্মতিমূলক যা শব্দ যেটা দেশে খুশি হয় সেটা বলে রাখতে পারেন। হ্যাঁ, এটা তার সমস্যা নাই। আপনি ভাই তাইলে খাতেমার কি জায়গায় আজকে হাসিল। হিওয়ার বা কথোপকথন আজকে করবেন আজকে? বুঝতে পারি নাই ভাই, কি বলছেন আফজল ভাই? ভাই আজকে কি হিওয়ার গুলো ক্লাস করবে? অবশ্যই হেওয়ার গুলো ইনশাল্লাহ আজকে হবে, মানে কি হেওয়ার আজকেই কমপ্লিট হবে, এরপরে আর পড়ানো হবে না। ভাই অনুমতি দিলে একটা কথা বলতাম। আব্দুল আলিম ভাই, হ্যাঁ বলেন। না, আলামিন ভাই, জি ভাই। হ্যাঁ বলেন। ফরিদ ভাই অনুমতি দিবেন, একটা কথা বলতাম। বলেন বলেন। ওই যে বিআর পাবলিকেশনের যে স্যার আছে, উনি বিভিন্ন প্রশ্নগুলা বাংলায় পড়ায়। উনি নাকি বলতেছে যে প্রশ্নের উত্তর বাংলায় দিতে হবে, বাংলায় দেওয়া যাবে। বিভিন্ন প্রশ্ন বলতে কোন প্রশ্নগুলো? এই যে কোরআন হাদিস কোরআন হাদিসের বিষয়গুলো আসলে একটু কনফিউশন হয়ে গেছে, বুঝতে পারছেন? শেখা, এগুলো ভাই নাকি আমরা বাংলায় দেওয়া যাবে। ওই প্রশ্নগুলোর উত্তর নাকি ঠিক বাংলায় আছে, দেওয়া দেওয়া যাবে। বাংলাতে দিব না ভাই, বাংলাতে দিতে পারলেও দিব না, আরবিতে দিব, আরবিতে কেউ লিখতে যদি সহজ হয় ভাই। ফিকার অংশ, আমি একটা কথা বলি, কেউ যদি বলে যে ফিকার অংশ বাংলায় দেওয়া যাবে, শুধু বলে না, কেউ যদি ফিকার অংশ বাংলায় দেয়, মার্ক তো হ্যাঁ, পাবেই না, বরং ওর নেগেটিভ প্রভাব পড়তে পারে খাতার মধ্যে, ওই যে পরীক্ষার আয়াত খাতায়। সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে, ওইগুলো কি বাংলায় দেওয়া যাবে? এখন আয়াত সংশ্লিষ্ট প্রশ্নগুলোর ব্যাপারে কথা হচ্ছে, আসলে ওইটা ভাই যারা কথা বলছেন না, ওটা একটু অফ রাখেন। হ্যাঁ, যদি যিনি শুধু প্রশ্ন করবেন তিনি একটু অন করবেন, বাকিরা অফ রাখেন। তো বিষয়টা হচ্ছে, আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে বা হাদিস সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে, এগুলা কিন্তু আসলে ক্লিয়ার না সিলেবাসের মধ্যে, এই জন্য বাংলা দেওয়া যাবে কি না এটা কিন্তু, যেহেতু আমাদের কাছে ক্লিয়ার না এই পর্যন্ত, আমরা শিওর বলতে পারছি না। তবে একটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা একেবারেই আরবি মানে পড়তে গেলে দেখা যাচ্ছে এখানে যদি আরবি প্রিপারেশন, ভাই ওটা একটু অফ রাখেন না, তাদের প্রবলেম। ভাই আপনাদের আসলে দিয়ে হবে না, আমি করে দিচ্ছি। হ্যাঁ, যিনি কথা বলবেন প্রশ্ন করবেন তিনি শুধু অডিওটা অন করে প্রশ্ন করে তারপরে আবার অফ করে দিবেন। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, মানে ওই সিলেবাসে যেহেতু ক্লিয়ার করা নাই, এই জন্য এখানে একটা কনফিউশন হয়েছে। আর এই কনফিউশনটা শুধুমাত্র ওই কোরআন হাদিসের সংশ্লিষ্ট প্রশ্নের মধ্যে, আর কোথাও কোনো কনফিউশন নাই, আর বাকি সব জায়গায় ক্লিয়ার আছে। এখন কোরআন হাদিসের সংশ্লিষ্ট প্রশ্নে যদি আপনি মনে করেন কেউ বাংলায় দিতে চায়, মানে বাংলায় আরবিতে এখানে প্রিপারেশন নিতে গিয়ে তার অন্য জায়গায় ক্ষতি হয়ে যেতে পারে, তাদেরকে আমি বলবো যে আপনি বাংলার প্রিপারেশন নেন। তবে এখানে সবচেয়ে মানে আমি 90%, শুধু 90 না, 95% আমি প্রেফার করবো আপনি আরবিতে প্রিপারেশন নেন, যদি আপনার সক্ষমতা থাকে। নিয়ম ন্যূনতম সক্ষমতাও যদি থাকে, আপনি আরবিতে প্রিপারেশন নেন। এখন আপনার যদি ন্যূনতম সক্ষমতা না থাকে, আপনি বাংলায় প্রিপারেশন নিতে পারেন। তারপরেও আমি, এখন তো মাদ্রাসাগুলো বন্ধ আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন ওয়েদার প্রবলেমের কারণে, ওয়েদারের হিটের কারণে আপনাদের বন্ধ আছে। ওয়েদার যখনটা ভালো হবে, প্রতিষ্ঠানগুলো যখন খুলবে, নেক্সট উইকে আশা করি খুলে ফেলতে পারে। যদি খুলে ফেলে, আমাদের সিলেবাস কমিটির অন্যতম সদস্য জনাব আখতারুজ্জামান স্যারের সাথে আমি একটু বসবো এই বিষয়টা নিয়ে, হ্যাঁ কথা বলবো। তো ওনার কাছে যাবো আর কি, ওনার কাছে গিয়ে কথা বলবো, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমি জেনে নিব। যদি আলহামদুলিল্লাহ উনি বলেন, উনি যে বিষয়টা বলেন এটা আমি আপনাদেরকে, শুধুমাত্র আপনাদেরকেই জানাবো। বুঝতে পারছেন ভাই? আশা করি সেই পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন, এবং তাফসীর হাদিস তো আমরা আরম্ভে প্রিপারেশন নিব। এটা নিয়ে আপাতত খুব বেশি একটা টেনশন নেওয়ার দরকার নাই। আপাতত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এগুলো ফুললি প্রিপারেশন নেন, কেমন?
আর ফিকা অংশের ক্ষেত্রে বাংলা দিলে আপনার ফিকা অংশ কিন্তু কাটাই যাবে, অন্য জায়গায় আগে পরীক্ষক মার্কেটে দিতে পারেন। এখানে তো মানদণ্ড তো লিখে দিয়েছে, উত্তর হ্যাঁ, আরবিতে লিখতে হবে। লিখে দিয়ে এখানে আবার আপনি বাংলার কথা বলার সাহস কিভাবে হয়? বুঝতে পারছেন? তো আব্দুল কুদ্দুস ভাই কি আছেন নাকি ক্লাসে? জি, ফিগার অঙ্কটা আরবি দিয়ে লিখতে হবে। এটা বাধ্যতামূলক। ওকে, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। দুইজন একসাথে আছেন না একাই করছেন আজকে? না, আমি একাই করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আপনাদের একটু খোঁজ খবর বলছি নিতে হয় মাঝে মধ্যে যে ভাইয়ার সাথে আছে কিনা। ভাই তো আসলে খুব আছে, পরিশ্রমী আমার মানুষ। তো বাচ্চা, আমার তো 2টা বাচ্চা। হুম, আচ্ছা, ঠিক আছে। তাই অবশ্য দোয়া করি। বলছিলাম যে সংসারে কাজ কাম আছে, তাই একটু যদি হোমওয়ার্ক দিতেন আর যদি সেগুলো পড়া নিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। আল্লাহ, শুনেন, এই বয়সে যদি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে পড়াইতে হয় তাহলে কি করবো বলেন? আর শুনেন, ঠিক আছে আমি হোমওয়ার্ক দিব না, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনাদের এখন হচ্ছে আপনারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, এখন আপনাদের মানে ফুল এনার্জি কাজ করবে, মানে নিজেদের থেকেই আপনাদের পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা নিজেদের থেকে করছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু হোমওয়ার্ক আজকে থেকে দিব ইনশাআল্লাহ। আদিনা আপু কিছু বলতে চাচ্ছেন নাকি? আদিনা, জি ওস্তাদ, জি বলেন। আমি বলতে চাই এখানে আপনারা ওস্তাদ আলেম ওলামা সবাই আছেন, আমি দোয়া করছি সবার কাছে। আমি অসুস্থ ওস্তাদ, চোখে একটা ভাইরাস হয়েছে, এই ভাইরাসের কারণে আমি তাকাইতে পর্যন্ত পারি না। ক্লাসগুলো আচ্ছা শুধু এই পর্যন্ত আমি শুনতেছি, পড়তে পারতেছি না। সবাই দোয়া করবেন। চিকিৎসা চলতেছে, তারপরেও আমার 3টা বাচ্চা, ছোটটা 1 বছর। তো সবকিছু কইরা চোখের যত্নটা হইতেছে না, ওই কারণে হয়তো পুরোপুরি সুস্থ হইতে সময় লাগতেছে। তো আচ্ছা আচ্ছা। ভাবলাম যে উস্তাদ আলেম ওলামা আছেন, দোয়া করবেন আমার জন্য, আচ্ছা, সবাই যাতে যারা আল্লাহ ক্লাসে আছেন আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আপুর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত সুস্থ করে দেন এবং প্রিপারেশনটা যেন খুব দ্রুত ভালোভাবে একটু নিতে পারেন। হ্যাঁ, মাহাদি হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? ফরিদ ভাই, হ্যাঁ, আলামিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। যে আজকে ইয়া করলেন না আল কসিদাতুল মুসাম্মা, হ্যাঁ, আল কসিদাতুল এই যে মাহফাজুল যেটা আজকে ভাই দেখা আপনার শীটের মধ্যে কথাটা, আছে, ভাই আপনার কথাটা বুঝতে পারছেন না, একটু আবার বলেন। মানে আল মাহফাজুল আল মাহফাজ এর মধ্যে যে আছে আল মিনাল কসিদাতুল মুসাম্মা, হুম হুম। এখানে কিন্তু ওই যে আলিফের পরে একটা গোলতা দেয়া আছে, হ্যাঁ, তো আলিফটা হবে না আর কি। আল কাসিদাতু মা মুসাম্মা, মা দেখি নেই, মিনাল কাসিদাতু তো ওই আল মুসাম্মা মা- কি হ্যাঁ, আলিফের ও পেয়েছেন? আলিফটা হবে না তাই বলছেন? জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর এটা ফরিদ ভাই, ওই যে এর আগে যে শীটটা দিয়েছেন না আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ এই শীটটা আমি পড়ার পরে দু এক জায়গায় একটু অসঙ্গতি দেখলাম আর কি, আমার কাছে মনে হইলো। হ্যাঁ হ্যাঁ যেমন প্রথম ব্যাখ্যা যেটা দিয়েছিলেন, আলা আইয়ুহাল লাইলুত তাবিলু আলানজালি, হুম। এখানে আলানজালি শব্দটা আর কি স্পেলিংটা রং আর মনে হয়, আলা ইনজিলি, তো আলিফটা বাদ হয়ে গেছে এবং হলো লামের পর একটা ইয়া আছে। আলামজারিতে লাম এর দেওয়া নাই, হয়তো বা টাইপিং মিস্টেক হ্যাঁ, হতে পারে এই জায়গাটায়। আলা আলা এর পরে একটা আলিফ হবে, যে আলিফটা আসে না আর কি লেখা, ও, আচ্ছা আবার আচ্ছা লামের আচ্ছা, পরে ইয়া এটা হবে না আর কি। এটা ভাই একটু দেখতে হবে তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব না। হ্যাঁ আচ্ছা, এরপরে এটার মধ্যে আরো ইয়া টাইপিং আছে আর কি, মিস্টেক ভাই করেছে, এটা টাইপিং লাইনে মিস্টেক, কারণ ফরিদ ভাই আমাদেরকে পড়ানোর সময় কিন্তু ওভাবে ভাই পড়াইছিলেন। 9:50 হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমরা একটু শুরু করে ভাই দিই। হ্যাঁ, এখানে আরেকটা আমাদের আরেকটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, আরেকটা এর সামনে আছে আইয়ুহাল লাইলু আরহাম আলাইয়া, ইরহাম হবে আর কি, আর ইসফিরি এটা আরহাম হবে না তো ইরহাম মুয়ান্নাসের হবে। হ্যাঁ সিগা দেয়া আছে তো, জি জি, ইরহাম হবে, আলাইয়া ইসফিরি দেয়া আছে, ইয়া আছে, যেটা ইয়াটা হওয়ার কথা না আর কি, মুজাক্কার হওয়ার কথা ইসফির। এরপরে ইসফির, এটারই শেষে আছে ওয়ামাসবাহু, মানে এটা এখানেও কিন্তু বানানটা শোনেন ভোলা শোনেন শোনেন, এটা হচ্ছে আপনার আপনার লাইলুনকে বলা হয়েছে। হ্যাঁ, তো লাইলুন কি মোজাক জি মুয়ান্নাস জি না জি লাইলাতুন?
লাইলুন তো আমরা একটা সিগা ব্যবহার করলাম ইরহাম। ইরহাম যদি মুযাক্কার ব্যবহার করে থাকি তাহলে ও দুইটাকেই ইসফির তো মুয়ান্নাস ব্যবহার মুযাক্কার করতে হবে। হবে আর কি, লাইলাতুন তো দুইটাকেই মুয়ান্নাস ব্যবহার না করতে হবে। না না, মুযাক্কার না, মুয়ান্নাস না ব্যবহার করলে মুযাক্কারই ব্যবহার করা যাবে, কারণ আইয়ুহাল লাইলু তাবিলু, তাবিলু সিফাতটা তো মুযাক্কার আছে, সুতরাং মুয়ান্নাস না ব্যবহার করে আমরা মুযাক্কার ব্যবহার করব। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। আর ওই যে এরপরে আছে ওয়ামাল ইসবাহু, এই বানানটাও ভুল আছে আর কি, ওয়ামা এরপরে একটা আলিফ হবে। দাঁড়ান আমি একটু দেখে নিচ্ছি ভাই। ওই 1 নাম্বার শীট যেটা 6 নাম্বারের যে 1 নাম্বার ব্যাখ্যাটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলা আইয়ুহাল লাইলু তাবিলু, এই ব্যাখ্যাটার কথা বলছেন না, স্ক্রিনে দেখতে পাচ্ছেন না ভাই? জি ভাই জি। হ্যাঁ, আলার পরে কি বললেন? এই যে আলা আইয়ুহাল লাইলু, এখানে যে ইয়াটা দিয়ে আছে আর কি, হুম, আপনার আলান জালি শব্দ যেটা দিয়ে আছে, মানে আলার মধ্যে কোন দেখেন জায়গায় বললেন? আলান, আলার মধ্যে যে বলছিলেন একটা কি জানো? না আলা আইয়ুহাল লাইলু তাবিলু আলান জালি, এটা না হ্যাঁ, ব্যাখ্যার মাঝখানে, আপনি তো এটা প্রশ্নটা ব্যাখ্যার মাঝখানে দেখেন। ও ব্যাখ্যার মাঝখানে। আলা জি আইয়ুহাল লাইলু তাবিলু আলানজালি। আলান, জি জি এখানে, লাইলু তাবিলু আলানজালি। হ্যাঁ, জি এখানে, এরপরে ইনজিলি এখানে একটা আলিফ হয়েছে। জি। এগুলো হচ্ছে ওই যে যাদের কাছে শীট আছে একটু দেখে একটু ঠিক করে নেবেন, হ্যাঁ, এগুলো টাইপিং এরপরে লামের পরে ইয়াটা হবে না, লামের পরে যে আছে ইনজিলি, এটা তো আমরা লাইনটা যেহেতু মুযাক্কার পড়তেছি এজন্য আর কি ইনজিলি শব্দটা ইয়াটা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো যে ইয়া করা হয়েছে, হ্যাঁ, এই টাইপিং মিস্টেক গুলো একটু ঠিক করে নেবেন সবাই, হ্যাঁ। আচ্ছা আর এই যে আরহাম, আচ্ছা ভাইয়া সুন্দর মতো কইতে হবে দেখছেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকের পার্টে একটু চলে যাই। ওকে, আজকের আমাদের রয়েছে হেওয়ার। তো হেওয়ার সংলাপ, সংলাপের মধ্যে মাহমুদ আল হেওয়ার বাইনা তোয়ালিবাইন যদি আসে, অথবা আল হেওয়ার বাইনা তোয়ালিবাইন ফি আউয়ালিল লিকা যদি আসে, আল হেওয়ার বাইনা তোয়ালিবাইন শুধু ফি হারামিল মাদ্রাসা, মাদ্রাসা প্রাঙ্গণে দুইজন ছাত্রের মধ্যে কথোপকথন, এরকম শিরোনামে যদি আসে, তাহলে আমরা এই হেওয়ারটা দিতে পারবো। ঠিক আছে, তো আজকে বেশ কয়েকটা হেওয়ারের কয়েকটা প্যাটার্ন আমি এখানে দিয়েছি, আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ যে জায়গাগুলো প্যাটার্নের মধ্যে আছে এই জায়গাগুলো একটু বোল্ড করা আছে, আর যে জায়গাগুলো ডিফারেন্ট করা আছে এগুলো বোল্ড ছাড়া আছে। কেমন? তো এখানে দেখেন প্রথমে মাহমুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুব সহজ আরবি ভাষা, একবারে কঠিন কোনো শব্দ এখানে নাই। মাহমুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আনাস ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ আনা মাহমুদ মিন ফাদলিক মাসমুকা ইয়া আখি, আমি মাহমুদ মিন ফাদলিক মাসমুকা ইয়া আখি। দয়া, মিন ফাদলিক এটা একটা প্রেজের মতো, দয়া করে বা প্লিজ আমরা যেমন বলি মাসমুকা ইয়া আখি, হ্যাঁ ভাই আপনার নাম কি? আনাস, আনা আনাস। কাইফা হালুকা ইয়া মাহমুদ, হে মাহমুদ আপনি কেমন আছেন? মাহমুদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো, আনা বিখাইর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ওয়া আনতা এবং আপনি কেমন আছেন? আনাস বিখাইর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরে এই যে এটা হচ্ছে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আপনি সব সময় ব্যবহার করতে পারবেন। 1 2 3 4 5 6 লাইন, 6 লাইনের মতো একটা প্যাটার্ন, হ্যাঁ। ফি আইয়ি সাফিন তাদরুস, মানে একজন ছাত্রের মধ্যে, দুইজন ছাত্রের মধ্যে প্রথম যদি কখনো সাক্ষাৎ হয়, তখন কিন্তু নরমালি এই কোয়েশ্চেনটা করতেই হয়। ফি আইয়ি সাফিন তাদরুস, তুমি কোন ক্লাসে পড়ো? মাহমুদ আদরুসু ফি সাফিস সামিন, আমি 8ম শ্রেণীতে পড়ি। ও আংতা এবং আপনি কোন ক্লাসে পড়েন? তো আনাস আদরুসু ফি সাফি তাসে, আমি 9ম শ্রেণীতে পড়ি। হাল তাস্তাতিউ আন তাতাহাদ্দাসা বিল লুগা আল আরাবিয়্যা, মানে এটা জাস্ট হচ্ছে মানে কলেবরটা একটু বড় করা আর কি, মানে হেওয়ারটাকে জাস্ট একটু বড় করে নেওয়া, এই জন্য এই প্রশ্নটা করা। হাল তাস্তাতি আন তাহাদ্দাসা বিল লুগা আল আরাবিয়্যা, هل تستطيع أن تتحدث باللغة العربية বা أن تتحدث اللغة العربية, আপনি কি আরবি ভাষায় কথা বলতে পারেন? মাহমুদ লা, هل أنت تستطيع بالتحدث باللغة العربية, না আমি পারি না, আপনি কি আরবি ভাষায় কথা বলতে পারেন? আচ্ছা, তো আনাস নাম, আনাস বলতেছে কি হ্যাঁ আমি আরবি ভাষায় কথা বলতে পারি। মাহমুদ উরিদু আন আতাহাদ্দাসা বিল লুগা আল আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কথা বলতে চাই। হাল তুসাইদুনি বিহা, আপনি কি আমাকে এ ব্যাপারে হেল্প করতে পারবেন? আনাস বিত্তাকিদ, অবশ্যই আমি পারবো। মাফি মুশকিল, মাফি মুশকিল মানে কোনো সমস্যা নাই, উসাইদুকা আমি তোমাকে হেল্প করব বা আমি আপনাকে হেল্প করব। মাহমুদ শুকরান লাকা শুকরান জাজিরান লাক,
লেখাটা ডাবল চলে আসছে মনে হচ্ছে। শুকরান জাজিলান লাকা ইয়া আখি আল আজিজ, হে প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ, বা আপনাকে অনেক ধন্যবাদ। এই হচ্ছে হেওয়ার। তো আপনি কিন্তু চাইলে এখানে দুই একটা লাইন বাদও দিতে পারবেন, দুই একটা লাইন বাড়াতেও পারবেন। এটা হচ্ছে আপনার জাস্ট একটা প্যাটার্ন। এটা হেওয়ারটা জাস্ট হচ্ছে একটা প্যাটার্ন। হেওয়ার কখনো মুখস্থ, হেওয়ার কখনো আপনি মুখস্থ করে আনসার করতে পারবেন না, ঠিক আছে? জাস্ট আপনি প্যাটার্নটা ফলো করে 2 4 5টা লাইন বাড়াবেন কমাবেন। আল হেওয়ারু ফিল মাকতাব, অফিসে কথোপকথন। দেখেন মাহমুদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাস, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ, আনা মাহমুদ মিন ফাদলিক, মা ইসমুকা ইয়া আখি, সেম। আনা আনাস, কাইফা হালুকা ইয়া মাহমুদ, সেম। মাহমুদ, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, ওয়া আনতা? আনাস বিখাইর আলহামদুলিল্লাহ, সেম। ফি আইয়ি কিসমিন তা'মালু, দেখেন আগে ছিল আপনার মানে দুইজন ছাত্রের মধ্যে কথোপকথন, এই জন্য হচ্ছিল যে ফি আইয়ি সফিন তাদরুস। কিন্তু এখানে বলা হচ্ছে কি অফিসের মধ্যে কথোপকথন। তাহলে আমরা কি বলবো? এখানে তো আর তাদেরকে বলতে পারি না যে তুমি কোন ক্লাসে পড়ো, বরং তাকে বলতে পারি তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো। এই যে এখানে ফি আইয়ি সফিন কিসমিন তা'মালু, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? মাহমুদ, আমালু ফি কিসমিল বুহুসি ওয়াল কিতাবাহ, আমি রিসার্চ এবং লেখালেখির যে মানে ডিপার্টমেন্ট আছে ওখানে কাজ করি। হুম। ও আনতা, এবং আপনি? আনাস বলতেছে কি আমালু ফি কিসমিত তাসবিক, আমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি। আর তাসবিক মানে মার্কেটিং। ফাকাইফা হালাতু শুগলিক, মানে আনাস আবার মাহমুদকে জিজ্ঞেস করছে আপনার কাজের অবস্থা, শুগলুন মানে জব, হ্যাঁ, বা কাজ, আপনার চাকরির অবস্থা কেমন? মাহমুদ, আলহামদুলিল্লাহ, হাদিহি কানাত মিন হিওয়ায়াতি আন আমালা ফি কিসমিল বুহুস আল কিতাবা, মানে হাদিহি কানাত মিন হিওয়ায়াতি, এটা আমার একটা শখ। হিওয়ায়াতুন মানে হচ্ছে শখ। আমার শখ ছিল যে আমি রিসার্চ এবং লেখালেখির যে সেন্টার আছে, ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে চাকরি করব। ফালিহাযা আনা সাঈদুম বিহি, সুতরাং আমি এটা নিয়ে অনেক হ্যাপি। ওমা হালাতু আমালিক, এবং আপনার কাজের অবস্থা কি? আনাস বলতেছে আলহামদুলিল্লাহ, ওয়ালাকিন আবহাসা শুগলান জাইয়্যিদান মিনহু, মার্কেটিং এর কাজ যেহেতু একটু কঠিন, এই জন্য সে বলতেছে আর কি আমি অন্য একটা ভালো কাজ খুঁজছি। আবহাসু, আমি খোঁজাখুঁজি করছি। মাহমুদ, হাসানান আনা আমালু, আনা উলিমুকা, আমি তোমাকে জানাবো, আপনাকে জানাবো, ইন আজিদ আইয়া খাইরুম খাবরিম বিহা, এই ব্যাপারে আমি যদি কোনো নিউজ পাই। আনা শুকরান জাজিলান লাকা ইয়া আখি আল আজিজ, হে প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মানে চেঞ্জটা কোথায় হয়েছে আশা করি বুঝতে পারছেন। ওই টপিকের কারণে হালকা একটু চেঞ্জ হয়, বুঝতে পারছেন? টপিকের কারণে হালকা একটু চেঞ্জ হয়, আর বাকিটা সবটা কিন্তু সেম। এখানে আহ ফি কিসমিত তাসবিক মানে মার্কেটিং বিভাগ, আর কিসমুল বুহুস ওয়াল কিতাবা মানে হচ্ছে রিসার্চ এবং লেখালেখির যে মানে রাইটিং ডিপার্টমেন্ট, রিসার্চ এন্ড রাইটিং ডিপার্টমেন্ট। ওকে, এটা এই দুইটা একটু নোট করে নেবেন, এই দুইটার অর্থ সেম আশা করি। আর হেওয়ায়াতুন মানে হচ্ছে আপনার গবেষণা, সরি শখ। এছাড়া বাকি সবগুলোই তো সহজ শব্দ, হ্যাঁ, এখানে তার তেমন কোনো কঠিন শব্দ আশা করি নাই। আর কিসমুল মানে হচ্ছে ডিপার্টমেন্ট, কিসমুল মানে ডিপার্টমেন্ট, এটা বললাম। আভাসও মানে খোঁজাখুঁজি করা, অন্বেষণ করা। আর বাকিগুলো আশা করি কোনো প্রবলেম আপনাদের হওয়ার কথা না। তাহলে হেওয়ারের বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে। এরপর 3 নাম্বার আরেকটা হেওয়ার আছে, বাইনা তালিবাইন আনিল উতলা, আল হেওয়ারু বাইনা তালিবাইন আনিল উতলা, দুইজন ছাত্রের মধ্যে ওই ইয়া নিয়ে, বন্ধ নিয়ে তাদের একটা কথোপকথন আছে। মাহমুদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাস, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ, কাইফা হালুকা ইয়া আনাস, সেম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আনা বিখাইর, ওয়া আনতা? মাহমুদ, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। মাতা জিতা মিনাল মাদ্রাসা, আপনি এই মাদ্রাসা থেকে কখন এসেছেন, বা তুমি মাদ্রাসা থেকে কখন এসেছো? এখান থেকে একটু ডিফারেন্ট, যেহেতু বন্ধ নিয়ে আলোচনা হচ্ছে এই জন্য এইটুকু সেম মানে ডিফারেন্ট হচ্ছে। আনাস, যেহেতু ফি ইয়াউমিল খামিস, আমি বৃহস্পতিবারে আসছি। তো যেহেতু মানে আমি এসেছি, ইয়াউমুল খামিস মানে হচ্ছে আপনার বৃহস্পতিবার। মাহমুদ, জিতা মুআজ্জিলান ফি হাযিহিল মাররা, জিতা মানে তুমি এসেছো, মুআজ্জিলান মানে হচ্ছে তাড়াতাড়ি, ফি হাযিহিল মাররা এইবার, এবার আপনি তাড়াতাড়ি এসেছেন। হ্যাঁ, হাল বাদাত উতলাতুল ঈদি, আহ, ঈদের ছুটিটা কি শুরু হয়েছে? আনাস বলল নাম ইয়া আখি, হে ভাই, হ্যাঁ শুরু হয়েছে। বাদাআতিল উতলাতু মিন ইয়াউমিল খামিস, আহ, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। মাহমুদ, ফি আইয়ি সাফিন, জি, ফি আইয়ি সাফিন তাদরুসু, আপনি সরি ফি আইয়ি সাফিন দারাস্তা ফি হাদাল ইয়াউম, আমি এই বছর আপনি কোন ক্লাসে পড়েছেন, বা কোন ক্লাসে তুমি কোন ক্লাসে পড়েছো? আনাস বলতেছে দারাস্তু ফি সাফিত তাসে, এই বছর আমি
নবম শ্রেণীতে পড়েছি। মাহমুদ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আকবালকা আলিমান মাহিরান ওয়া খাদিমান লিল ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আকবালকা, আল্লাহ তোমাকে কবুল করুক, আলিমান মাহিরান, একজন দক্ষ আলেম হিসাবে, মাহিরান মানে দক্ষ, ওয়া খাদিমান লিল ইসলাম, এবং ইসলামের একজন সেবক হিসাবে। আনাস, আমিন, শুকরান লাকা জাজিলান। এটা ওই যে কপি করার কারণে লেখাটা মানে ডিফিয়া হয়েছে, আগেই বললাম যে আপনার কি বলে মানে ডাবল হয়েছে। শুকরান জাজিলান লাকা, এই লেখাটা কেটে দিবেন। জাজিলান লাকা, আপনাকে অনেক ধন্যবাদ, ইয়া আখি আল আজিজ, হে ভাই। তো মানে টপিকের কারণে হালকা একটু চেঞ্জ হয় মাঝখানে, আর বাকি উপরের নিচের যে প্যাটার্ন গুলো আছে এগুলো সেম রাখবেন। 1 2 3 4 5 6 7, প্রায় 7টা লাইন সেম। আর 7টা লাইন যদি আপনি 7টা লাইন যদি আপনি ইয়া করে দেন, আপনি একটু ঠিক করে নেন, মানে লিখে নেন, তাহলে দেখবেন 7 লাইনে আপনার এক পেজ এমনিতেই হয়ে যায় অটোমেটিকলি। আর মাঝখানে যদি আপনি হালকা পাতলা একটু টপিক ভিত্তিক একটু লিখে দিতে পারেন, এখন কোন টপিকটা আসবে সেটা তো বলা যায় না। তো মোটামুটি ভাবে যে টপিক গুলো আমি 4টা টপিক দিয়েছি, 4টা টপিক থেকে 4টা না, তো উপরে তো 3টা, তো 6টা টপিক থেকে মোটামুটি আশা করি কমন পড়ে যাওয়ার কথা। এরপরেও যদি এখান থেকে কমন না পড়ে যাবে আশা করি প্রায় 90% আমি বলতে পারি, আশা করি ইনশাআল্লাহ 90% আশা করি ইনশাআল্লাহ এই 6টা টপিক থেকে একটা কমন পড়ে যাবে। এরপরেও যদি কমন না পড়ে তাহলে আপনি ইয়া করবেন, ওই মানে প্যাটার্নটা সেম রেখে জাস্ট ওই টপিকটার আলোকে 2-1টা সেন্টেন্স লিখে দিবেন, তাহলে আপনার ইয়া হয়ে যাবে, হাওয়ার হয়ে যাবে। 2-1টা সেন্টেন্স, এতটুকু বেসিক আশা করি আপনাদের আছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে আমি আরেকটু কথা বলবো, দেখি মেসেজে মনে হয় কেউ কিছু লিখেছেন কিনা। মেসেজে আনাস বানানটি ভুল। আনাস ভাই বানানটা তো দুই ভাবেই লেখা যায় সম্ভবত, আশা করি। আনাস আপনি যেভাবে লিখেছেন এভাবেও লেখা যায়, আবার আলিফ দিয়েও সম্ভবত লেখা যায়। হ্যাঁ, আহ, তারপরেও যে আপনারা আপনাদের মতো করে লিখে নিবেন, সমস্যা নাই। হ্যাঁ, আর নামের স্পেলিং এ নিয়ে তো আসলে খুব বেশি একটা প্রবলেম হয় না। হ্যাঁ, আচ্ছা, কঠিন শব্দের অর্থটা একটু দিলে ভালো হয়। আচ্ছা ভাই, এখানে বিষয়টা হচ্ছে আরবি যে সকল আনসার গুলো আরবিতে লিখতে হয়, এই সকল আনসারের ক্ষেত্রে আমি বাংলা অনুবাদ দিচ্ছি না ক্লাসে। আমি আশা করি আমি ক্লাসে যেভাবে বুঝাচ্ছি, সেখানে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা একটু জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই শব্দটার অর্থ বলে দেন বা এটা একটু বলেন, আপনারা নোট করে নিবেন, আপনারা হ্যান্ড নোট সাথে রাখবেন। ভাই এত কিছু তো আসলে ওদের ইয়া করা সম্ভব না। আপনারা চাকরির পরীক্ষা করতে আসছেন, মানে প্রস্তুতি নিতে আসছেন, এটা তো আপনাদের মানে আপনারা প্লে নার্সারি অথবা 9-10 এর ছাত্র না যে আপনাদের মধ্যে অলসতা কাজ করবে। আপনারা চাকরির পরীক্ষা যেহেতু করতে আসছেন, সেখানে আপনারা সবাই আশা করি সিরিয়াস। হ্যাঁ, আপনারা যথেষ্ট সিরিয়াস এখানে। আপনারা মানে এটা লাইফের ব্যাপার। হ্যাঁ, এটা একটা লাইফ, মানে আপনার লাইফের একটা আপনারা ডিসিশন নিচ্ছেন। তো সেখানে আপনারা সিরিয়াস থাকবেন এবং আপনারা হ্যান্ড নোট সাথে রাখবেন, প্রয়োজন পড়লে যদি শীট থাকে শীটটার সাথে রাখবেন। আর যে জায়গাগুলো মনে করেন আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে ক্লাসে যখন আলোচনা হয়, সেখানে আপনারা নিজেরা কলম দিয়ে লিখে নেবেন, হ্যান্ড নোট করে নেবেন। আহ, আরবিতে যে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে সেগুলোর বাংলা অনুবাদ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, অর্থ লিখে দিলে ভালো হয়। শেষ সেম কথা, নামের বানানে ভুল নেই। আচ্ছা ঠিক আছে মাহাদি হাসান ভাই, ধন্যবাদ। নামের কোনো ঝামেলা করার দরকার নাই ভাই, নামের বানান আপনারা যেভাবে পারেন সেভাবেই লিখবেন। আলামিন ভাই লিখছেন দিলে যথাযথ তাদরুস না দিয়ে দারাস্তা হবে। দিলে যথাযথ তাদরুস, ভাই আপনার লেখার একটু কেমন যেন হয়ে গেছে। দারাস তাদরুস, দারাস্তা না দিলে যথাযথ, মানে বুঝি নাই আলামিন ভাই। হ্যাঁ, আপনার লেখাটা যেখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে দারাস্তাই হবে, এখানে কিন্তু তাদরুস হবে না। কারণ সে গত বছর যে কোন ক্লাসটা পড়ে এসেছে, যেমন রোজার আগে অনেকেই পড়াশোনা করে বাড়িতে আসে, তখন জিজ্ঞেস করতে হবে কিন্তু আপনাকে মাঝে দিয়ে, হ্যাঁ, মুজারে দিয়ে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারবেন না। তো এখানে মাঝে দিয়ে জিজ্ঞেস করতে হবে। আপনি সম্ভবত বলতে চাচ্ছেন যে তাদরুসু দিয়ে হবে কিনা। না, তাদরুসু দিয়ে হবে না। হ্যাঁ, দারাস্তা দিয়ে হবে, যেভাবে লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের আজকের ক্লাসটি, হেওয়ারটা কিন্তু খুব ইজিলি, দেখেন 4টা হেওয়ার শেষ করতে আমাদের মাত্র সময় লাগছে সর্বোচ্চ ওই 10 মিনিটের মতো, 5-7 মিনিট 10 মিনিটের মতো সময় লাগছে। আসলে হেওয়ারটা কিন্তু কঠিন বিষয় না, একেবারে ইজি বিষয়। আপনারা জাস্ট একটু ও, ইয়া করে নেবেন, মানে খুব সহজ শব্দ দিয়ে আসলে হেওয়ার গুলো তৈরি করা হয়েছে যেন আপনাদের মুখস্থ করতেও সহজ হয়। আর যেখানে একটু প্রবলেম হয় ক্লাসটা একটু রিপিট শুনে হ্যান্ড নোট করে নেবেন। হ্যাঁ, কপি ইয়া করে নেবেন, বাংলাটা লিখে নেবেন। আর যে সকল প্রশ্নের উত্তর আরবিতে দেওয়া হবে সেগুলোর বাংলা অনুবাদ আপনারা চাহিয়া লজ্জা দিবেন না, ওই যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, যেমন একটা কথা আছে না, এটার ক্ষেত্রে আমার সেম কথা। যেগুলোর উত্তর আরবিতে দিতে হবে সেগুলো আরবিতে আপনাদের জবর জের সহ হরকত সহ লাগিয়ে ইনশাল্লাহ সেগুলো শীট দেওয়া হবে। বাংলা চাহিয়া লজ্জা
দিবেন না, এটা আমি একটু বলে একটু ইয়া করব। আহ, সে তো ছুটিতে গিয়েছে তাই তাদরুস হবে ভাই, সে তো ছুটিতে গিয়েছে, বছরের শেষে ছুটিতে গেছে। ও দেখেন নাই, উতলা এই যে মুয়াজ্জেলান রমজানের ছুটিতে গেছে না, রমজানের ছুটিতে গিয়েছে। হ্যাঁ, এই জন্য মানে পরে আবার বলছে যে আদ্রুস, ওই যে দেখেন পরের লাইনটাতে কিন্তু আগামী বছর কোন ক্লাসে ভর্তি হবে এটাও কিন্তু বলা আছে, বা কোন ক্লাসটা সে এবার পড়েছে এটাও কিন্তু বলা আছে। একটু আগে পড়ে দেখলে বুঝতে পারবেন যে এটা দ্বারাস্তা দিয়েই হবে। হ্যাঁ, ওকে, একটু আগে পরের বাক্যগুলো মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো ফিকার ক্ষেত্রে কিন্তু সেম। ফিকার ক্ষেত্রে যেহেতু বাংলা উত্তর দেওয়া নিষেধ, এই জন্য শুধু আরবিটাই দেওয়া হবে, বাংলা অনুবাদ দেওয়া হবে না, হরকত লাগিয়ে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা কি করবেন, ওই যে আলিমের বইটা যেহেতু সংগ্রহ করেছেন, সবাইকে বলেছিলাম সেই বইটা সংগ্রহ করবেন। যদি প্রয়োজন পড়ে আলিমের বইয়ের বাহিরে যদি আমি কোনো ইনফরমেশন নেই, তাহলে সেটার একটা পিকচার আমি দিয়ে দিব। আহ সেটাই ভাই, সেলিম ভাই ধন্যবাদ। সেটার আমি পিকচার দিয়ে দিব, যাদের বুঝতে প্রবলেম হয় তারা যেন সেখান থেকে হ্যান্ড নোট করে নিতে পারে। মানে বাংলা ফিকহের প্রশ্নের ক্ষেত্রে এটা। আর আগামীকাল ক্লাসে আমাদের ওই ইমলা ইল ফারাকাত আর ইয়া নিয়ে ক্লাস হবে, এই ফাকরা নিয়ে ক্লাস হবে। আশা করি ফাকরা গুলা আমি তো সাধারণত আল ফাতা থেকে নিয়েছি, আরবি প্রথম পত্র আল ফাতা যে গাইডটা আছে আলিমের, সেখান থেকে আমি ছবি নিয়ে দিয়েছি। ওখানে খুব বেশি একটা ঝামেলা আসলে হওয়ার কথা না। মাহাদি হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন ভাই, আমি রেকর্ড, আচ্ছা ঠিক আছে। মাহাদি হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু মানে জানা ছিল যে স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছেন, তো যে আরবি ভাষার এখানে যে গদ্যাংশের অনুবাদ, পদ্যাংশের ব্যাখ্যা, আর তারপরে তো হচ্ছে তাশকিল অথবা শূন্যস্থান পূরণ। আসলে এটা তাশকিল বা শূন্যস্থান পূরণটা কোন জায়গা থেকে হবে এটা আসলে এখনো আমার কাছে মানে শিওরই হচ্ছে না। কারণ এটা সংলাপের পরে আছে সংলাপ, সংলাপের এই অংশের মধ্যে দেখছি শূন্যস্থান আছে, কিন্তু এটা ইঙ্গিত সহ। তো একটু স্যারের কাছে আর কি বিষয়টা ক্লিয়ার হলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ মাহাদি হাসান ভাই। আমি কিন্তু গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত মানে একটু লম্বা আলোচনা করেছিলাম সিলেবাস নিয়ে। হ্যাঁ, 5 জি নম্বর ক্লাসে সম্ভবত, তাই না? জি, এটা তো 3 নম্বরে, মানে ওই আরবি ভাষার এটা হচ্ছে 3 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ধন্যবাদ। আমি বলেছেন, আমি আবারও বলছি, মানে 5 নাম্বার ক্লাসে আমি ওই যে সব ইয়াগুলা কোথা থেকে আসবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এখন আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে মানে ইমলা ইল ফারাকটা কোত্থেকে আসবে, তাই না? যে তাশকিল অথবা শূন্যস্থান মানে যে কোনো একটা এখান থেকে তাশকিলের আসবে। বিষয়টা হচ্ছে তাশকিলের বিষয়টা হচ্ছে আপনার ইয়া থেকে আসবে, এই যে আমাদের পদ্যাংশ গদ্যাংশ গুলো আছে না, জি ওখান থেকেই আসবে। তাশকিলের বিষয়টা বাহির থেকে তো আসার কোনো সিস্টেম নাই, কারণ এটা সরাসরি কবিতা থেকে আসছে। আর এটা মূলত তাশকিলের বিষয়টা হচ্ছে, এটা কিন্তু সিলেবাসের সাথে কোনো মিল নাই। এটা কিন্তু আলিমের, ফাজিলের, কামিলের কোনো সিলেবাসের সাথে মিল নাই, আপনারা দেখেছেন। জি জি, ওইটাই দেখছি যে পদ্যাংশের মধ্যে তো তাশকিল বা শূন্যস্থানের কোনো অপশন নাই। অপশন নাই, শূন্যস্থান। তাশকিল শূন্যস্থানটা নরমালি পদ্যাংশ থেকে আসবে না, গদ্যাংশ থেকে আসবে। আলিমের সিলেবাসে আপনারা দেখবেন যতগুলো শূন্যস্থান জি দেওয়া আছে, গদ্যাংশ থেকে দেয়া আছে, পদ্যাংশ থেকে কোনো সিলেবাস দেয়া নাই, শূন্যস্থান দেয়া জি, নাই। ওই জন্য মানে যেহেতু স্যারের সঙ্গে কথা বলেন, আমি ওই জন্য ভাবছিলাম যে এটা একটু ক্লিয়ার হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আর ধন্যবাদ। আরেকটি হচ্ছে আরবি ব্যাকরণ অংশে যে কাওয়ায়েদ যাতা, এখানে লেখা যে কোনো একটি বিষয়ের উপর 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। তো এখন কাওয়ায়েদের অংশের মধ্যে তো ইঙ্গিত সহ পূরণ, ইঙ্গিত বিহীন শূন্যস্থান পূরণ, পরিভাষা, ব্যাকরণ, ইবারত, হরকত প্রদান, মানে 4টা বিষয় রয়েছে। এখন যে কোনো একটা বিষয় মানে ওনারা তুলে দেবে এখান থেকে। আমি সিলেবাসটা একটু বের করি, হ্যাঁ, তাহলে আপনার জন্য প্রশ্ন করতে খুব ইজি হবে। সিলেবাস, এই হচ্ছে আমাদের সিলেবাস। হ্যাঁ, সিলেবাসের কাওয়াইদ যাচাই, তাই না? এটা না ভাই, মাহাদি ভাই? জি জি, জি। কাওয়ায়েদ যাচ্ছে এই যে এখানে দেখেন, ওখানে কয়টা টপিক আছে? আলিফ, বা, 4টি জিম, বিষয়। দাল, হা, 5টা বিষয় আছে ভাই এখানে। হ্যাঁ, 5টা। তো তো এখানে 4টা বিষয়, 5টা বিষয় থেকে যে কোনো একটা বিষয় থাকবে। ঠিক আছে, যে কোনো একটা বিষয়ে ভাই 5টা প্রশ্ন করা হবে, একটার উত্তর দিতে হবে। যেমন মনে করেন ইস্তিখরাজুল ইসতিলাহাতি সারফিয়া ওয়ান নাহবিয়া, আমি প্রথমে একটা বুঝাই। এই সিলেবাসের, আপনি কি সিলেবাসের ক্লাসটা দেখেছিলেন? সিলেবাস সলভের ক্লাসটা ঈদের আগে যেটা হয়েছিল জি, মাহাদি ভাই? মানে আমি ওই আরবি দ্বিতীয় পত্র যেখানে যে কাওয়ায়েদ যাচাই বলে একটা অংশ আছে, ওর মধ্যে দেখলাম এই 4টা বিষয় আছে, ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, ইঙ্গিত বিহীন, আর ব্যাকরণ, আর ইবারত বা হুম। হরকত প্রদান। মানে এখানে তো এই হরকত প্রদান 4টা। নাই জি, ভাই, এই কিন্তু যে এই দেখেন, জায়গায় দেওয়া আছে। আমি
এই যে এখানে দেখেন, এখানে আপনি দেখেন আমাদের এই সিলেবাসে যা আছে জি তাই। এই সিলেবাসে কি আছে? আহ, ইখরাজুল ইসতিলাহাতি সারফিয়া ওয়া নাহবিয়া ওয়া তাআউয়ুনুহা। আপনি চারটা বিষয় কোন সিলেবাসের কথা বলতেছেন? আলিমের? জি জি আলিমের। আলিমের সিলেবাসে চারটা বিষয় না, আরো বেশি আছে ভাই, আপনি আরেকটু দেখবেন ভালো করে। এটা আপনি মনে হয় দেখেছেন আরবি মানে প্রথম কাওয়াইদ অংশের মধ্যে 4টা দেওয়া আছে, কাওয়াইদ অংশের মধ্যে। ভাই, দুইটা বই আমার সামনে আছে। আপনি ওই দেখবেন আলিম অংশের, আলিমের সিলেবাসের আপনার হচ্ছে মান বন্টনের মধ্যে দেখবেন যত ফিকা আরবি প্রথম পত্র, আমি একটু বের করি। আরবি দ্বিতীয় পত্র। জি আরবি দ্বিতীয় পত্রের কথা বলছেন না আপনি? জি, কাওয়াইদ অংশ বলে যেটা লেখা আছে। আচ্ছা আচ্ছা, দেখছি আমি। আর বাহিরের কোন অংশটা আসছে বলেন তো দেখি তাহলে। মানে আরবি দ্বিতীয় পত্রের কাওয়াইদ অংশে নাই কিন্তু এখানে চলে আসছে, এটা বলেন। দেখেন ভাই, সরফের অংশ বলতে কি পরিভাষা ব্যাকরণ এটা বুঝাচ্ছে নাকি? দেখেন আমি একটা কথা বলি ভাই, আপনি আরবি কাওয়ায়েদের যে অংশটা আছে না, আরবি দ্বিতীয় পত্রের, এখানে জি হচ্ছে আপনার 2 নাম্বার দেখেন, প্রশ্নের ধারা ও মান জি বন্টনের ক অংশ, ক অংশের পরে হচ্ছে প্রশ্নের বিষয়, তাই না? এখানে জি আলিফ, বা, জিম, দাল, হা, ওয়াও, 6টা বিষয় আছে ভাই, 4টা বিষয় না, একটু ভালো করে দেখেন। 6টা বিষয়। তো 6টা আচ্ছা বিষয়ের আমি মধ্যে একটি 5টা বিষয় আছে, একটা বিষয় বাদ দেওয়া হয়েছে, তাশকিলুল জুমলা, এটা বাদ দেওয়া হয়েছে। তো এখানে তো তাহলে এটার সাথে মিল আছে ভাই, আর কোনো এখন প্রবলেম এই আছে? 4টার মধ্যে যে কোনো একটা দেবে নাকি? 5টার মধ্যে যে কোনো একটা না, 5টার জন্য আমি তো আলাদা আলাদা ভাবে পড়াবো, কিন্তু পরীক্ষার মধ্যে তো যে কোনো একটা আসবে। মানে এই 5টার মধ্যে থেকে পরীক্ষকরা যে কোনো একটা বিষয় তুলে দেবে? হ্যাঁ, একটা বিষয় তুলে দিবে, আপনাকে একটা বিষয়ের আনসার করতে হবে, 5টা আনসার করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, এটাই জানার বিষয় আর কিছু ক্লিয়ার না। ক্লিয়ার হলো কি ভাই? জি জি জি। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা শুক্রিয়া ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, আহ মনে হচ্ছে আরো অনেকে অনেক কিছু বলতে চাচ্ছেন, সময় তো ভাই নাই। আচ্ছা, সাদ্দাম ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, সাদ্দাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, ওই যে লেকচার গুলো আমাদেরকে দিচ্ছেন, এই লেকচার গুলো কি হার্ড কপি আপনি বের করবেন? হার্ড কপি এই মুহূর্তে মানে হার্ড আমার, কপি বের করে যদি বই আকারে বের করতেন তাহলে হয়তো আমরা কিনে নিয়ে ওটা পড়তে একটু সুবিধা হতো। হার্ড কপি বের করে যদি কিনে নিয়ে করতাম তাহলে আমি আপনাদেরকে এমনিতেই দিতাম। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আপনারা কি প্রিন্ট করছেন না এগুলা? জি প্রিন্ট করছেন না এগুলো আপনারা? না, আমি আসলে করিনি তো এখনো। আপনারা ওই যে এই পর্যন্ত তো 7টা গেছে, 7টা নিয়ে গিয়ে একদিনে প্রিন্ট করে নেবেন। এগুলো আপনারা কিন্তু সময়ে সময়ে প্রিন্ট করে নেবেন, কারণ পিডিএফ ফাইল থেকে আপনি কতক্ষণ পড়বেন? জি, এটা এগুলো পড়া কিন্তু অসম্ভব আপনাদেরকে হয়ে প্রিন্ট যাচ্ছে করতে তো। হবে। হ্যাঁ, পিডিএফ ফাইল থেকে আপনি কতক্ষণ পড়বেন? আর তাছাড়া আপনি সর্বোচ্চ ওটা করতে পারেন, যে আমি যেটা করেছিলাম আর কি, আমি তো আপনার নর্মালি একবারে পরীক্ষার প্রিপারেশন যখন নিয়েছি পার্সোনালি গতবার 17তমের জন্য, তখন কিন্তু একবারে বিভিন্ন ওয়েবসাইট প্লাস দেখে দেখে নিজে নিজে প্রায় 7টা 8টার মতো খাতা হ্যান্ড নোট করেছি সম্পূর্ণ। এতে করে আপনার হ্যান্ড রাইটিংটাও সুন্দর হয়ে যাবে, পাশাপাশি আপনার ওই সব মানে খাতার মধ্যেও চলে আসবে। আপনি যদি প্রিন্ট করতে না চান এটাও করতে পারেন, মুখস্থ করে করে হ্যান্ড নোট করলেন। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ প্রিন্টটাই তাহলে করে নেব। হ্যাঁ, আর প্রিন্টও করতে চাইলে করতে পারেন, দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। জি, থ্যাংক ইউ। একটা একসাথে যদি প্রিন্ট করেন আপনি ওই যাবেন, একটা সিস্টেম তো আছে অবশ্যই আপনি জানেন। আপনি ওই করবেন, ওই যে দোকানে গিয়ে সরাসরি বলবেন প্রিন্ট বলতে, আপনি ফটোকপির মেশিনে কম্পিউটার থেকে ওদের অ্যাটাচ থাকে, বুঝছেন? ওই 5 জি টাকার জায়গায় ওরা 2 টাকা নেবে সাদা কালো সর্বোচ্চ পেজ প্রতি। আর যদি এপিট জি, ওপিট করে তাহলে সর্বোচ্চ 3 টাকা নেবে এক ওকে, পাতা। থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। ঠিক আছে ভাই। আর একটা বিষয়, প্রিন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিই, হয়তো বা অনেকে জানেন। আপনারা করবেন ওই যে বড় বড় যেমন বিভিন্ন কলেজ বা ভার্সিটি এগুলার সামনে যে ফটোকপির দোকানগুলো থাকে না প্রিন্টের, জি ওদের সামনে ওদের কাছে দেখবেন একবারে কম খরচে প্রিন্টের সুযোগ আছে। কম খরচে বলতে কি, আমরা ফটোকপি করে যে খরচে, সেম খরচে ওরা প্রিন্ট দেয়। জি বুঝতে পারছেন? জি ওদের কম্পিউটারের প্রিন্টার মেশিনটা সরাসরি যে ফটোকপির মেশিনের সাথে কেবল দিয়ে লাগানো থাকে বা ব্লুটুথ দিয়ে, ওই ফটোকপিটা কম্পিউটার থেকে ফটোকপি দেয়, ওইরকম একটা সিস্টেম আর কি। ওটা যদি করতে পারেন আপনাদের খরচ একেবারেই কমে যাবে, প্রিন্টিং খরচটা। হ্যাঁ, জি। আমাদের ক্লাসটা আজকে শেষ করছি। বিনি আমিন ভাই কিছু বলতে চাচ্ছেন? বনি আমিন ভাই, সরি। এমডি রুমান ভাই, ওই যে আমি যেভাবে বললাম ওভাবে একটু করার চেষ্টা করবেন, টাকা থেকে
আসসালামু আলাইকুম, আমি বনিয়ামিন ভাই। হ্যাঁ ভাই বলেন। আমার মনে হয় এই যে হেওয়ার্ডের 4 নাম্বারটা বাকি রয়ে গেছে, ওইটা পড়ানো হয় নাই মনে হয়। খাবারের 4 নাম্বার বাকি রয়ে গেছে। আরে জি জি। ভাই আপনি টের পাইলেন, আমরা কেউ টের পাইলাম না। কপাল। ও সরি, আরে ভাই আপনারা তো কেউই বললেন না, শুধু বনি আমিন ভাই বললো যে খাবারের 4 নাম্বারটা বাকি রয়েছে। আসলে আপনাদের মানে মানে সিরিয়াস না, আপনারা কিভাবে যে প্রভাষক হবেন। বনি আমিন ভাই, জি সবার কাছ থেকে গিফট নিয়ে এখন আপনাকে দেওয়া উচিত, তাই না? সেলিম বাগেরহাট ভাই বলছে। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বারটা একটু আমরা পড়ে ফেলি, হ্যাঁ? দেখেন, আসসালামু জি জি। আলাইকুম, অডিওটা অফ করে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল বায়ে ওয়াল মুশতারি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আত-তালিব কাইফা হালুকা ইয়া আম্মি। হে চাচা আপনি কেমন আছেন, বা আঙ্কেল আপনি কেমন আছেন? আল বায়ে, বায়ে বলতেছে আলহামদুলিল্লাহ আনা বিখাইর। ও কাইফা আনতা, এবং আপনি কেমন আছেন? আত-তালিব বলতেছে আলহামদুলিল্লাহ বিখাইর। এটা কিন্তু সেম, এটা একটা প্যাটার্ন, বুঝতে পেরেছেন আশা করি। আনা উরিদু মুআজামান মিন ফাদলিক, যেহেতু ক্রেতা বিক্রেতা এই জন্য এতটুকু চেঞ্জ আসছে। আনা উরিদু মুআজামান মিন ফাদলিক, আমি একটা অভিধান কিনতে চাচ্ছি বা ডিকশনারি কিনতে চাচ্ছি। আল বায়ে বলতেছে আইয়া মুআজামিন তুরিদু ইয়া আজিজ। ইয়া আজিজ, আজিজ মানে হে প্রিয়, তুমি কোন মানে ইয়াটি চাচ্ছ, এই মানে ডিকশনারিটি চাচ্ছ। আর তোয়ালিব, তোয়ালিব বলতেছে উরিদুল মুআজামাল ওয়াসিত, আমি মুআজামাল ওয়াসিত কিনতে চাচ্ছি। আল বায়ে তাফাদ্দাল মুআজামাল ওয়াসিত, নাও তাফাদ্দাল মানে নাও, হ্যাঁ তাফাদ্দাল বিভিন্ন অর্থ হয়, জায়গা বুঝে। আল মুআজামাল ওয়াসিতটি নাও। ওয়ামাযা তুরিদ আইদান, তুমি কি আর কিছু চাচ্ছ? বা আচ্ছা, আত-তালিব উরিদু কালামান আহমার ওয়া দাফতারান, আমি একটি লাল কলম এবং একটি খাতা চাচ্ছি। আমি লাল কলম এবং একটি খাতা চাচ্ছি। তারপরে আল বাই বলতেছে তাফাদ্দাল, নাও কালামান আহমার ওয়া দাফতারান, লাল কলম এবং খাতাটি নাও। হাল তুরিদু শাইআন আখার, তুমি কি আরো কিছু চাও? আত-তালিব বলতেছে লা শুকরান জাজিলান ইয়া আম্মি, এই চাচা আপনাকে ধন্যবাদ, বা হে আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ। মা কিমাতু হাদিহিল আশিয়া, এই মানে এই জিনিসটির দাম কত? বা এই জিনিসগুলোর দাম কত? বা এ বলতেছে আলফু টাকা, মানে 1000 টাকা। তোয়ালেব তাফাদ্দাল আলফা টাকা, নিন 1000 টাকা নিন। আল বায়ে ইলাল লিকা, ইলাল লিকা মানে সি ইউ সুন বা সি ইউ টুমরো, আমরা যেগুলো বলি এগুলোর অর্থ আর কি ইলাল লিকা। আচ্ছা, তো এখানে বায়ে মুশতারি, এটা আরো একটা টপিক আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। তো বায়ে মুশতারি সহ আপনার এই টপিক গুলা, এগুলা মানে হেওয়ার আপনাদের খুব বেশি একটা পড়া, মানে একটু কোন রকম একটু পড়ে নিয়ে যাবেন আর কি। প্যাটার্ন গুলা দুই একটা প্যাটার্ন যদি আপনারা পড়েন, নিজেরাই বুঝবেন যে এটা কত ইজি বিষয়, হ্যাঁ? ইনশাল্লাহ পরীক্ষায় আসলে সবাই হেওয়ারটা পারবেন, হেওয়ার নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। শুধু প্যাটার্ন গুলো একটু পড়ে নেন, যারা আরবি বেসিকে দুর্বল আছেন তারাও যদি 2 4 5 বার হেওয়ার গুলো একটু পড়ে নেন, আশা করি সমস্যা হবে না, হ্যাঁ? তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। এই যে সেলিম ভাই বলে দিছে ইলাল লিকা, মানে আবার সাক্ষাৎ হবে। সি ইউ সুন, সি ইউ টুমরো আমরা যেমন বলি, হ্যাঁ? আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।